আহ হ্যালো, আমার কথা কি শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন? মোবারক। হ্যাঁ, ভালো আচ্ছা, আছি। আচ্ছা, সবার আগে বলেন আপনাদের ওখানে বন্যা পরিস্থিতির অবস্থা কিরকম? অল সেট। পানি কমেছে? মাঝে কমছে মাঝে স্যার। একটা দুইটা সাপ দেখা যাচ্ছে আর কি। ও আচ্ছা, বাট পানি কমে গেছে। ক্ষতিকর সাপ না তো, না? ক্ষতি করি। ক্ষতি করি, নাম কি এগুলা? ডাইরেক্ট কথা যে কি বলে ওগুলা, কোবরা। ও, খুব ওহো, আচ্ছা আচ্ছা। এমনিতে ইলেকট্রিসিটির যে ইস্যুটা ছিল, যে ওটা তো এখন ইলেকট্রিসিটি তো পাওয়া যাচ্ছে না। জি স্যার, ওই সমস্যা নাই আপাতত। ঠিক আছে, ওকে। তো সবাইকে অনেকদিন পর দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে। তো বেসিক্যালি আজকে যেটা করব আমরা, আমি আগে থেকে ডিফাইন করে রাখছি। আমরা আগের দিন একটা লিফলেট করেছি, আজকে ওরকমই একটা লিফলেট বাট একটু বিগার ভার্সন। ঠিক আছে, মানে কন্টেন্ট মোটামুটি একই রকম থাকবে, কিন্তু এই লিফলেটটা ডিজাইন করবেন বেসিক্যালি আপনারা সবাই মিলে। আচ্ছা, সবাই মিলে কিভাবে করবেন? এখানে যারা আছেন, শাহিদা আপু আছে, শাহনাজ আক্তার আপু, মুসা ভাই আছে, মুজিবুর রহমান ভাই, কাজী ভাই, হ্যাঁ, ইয়ামিন ভাই আছে, শাহিদা আক্তার আপু আছে। আপনারা সবাই মিলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে একটা লিফলেটকে কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিব। ভাগ করে একজন এক একটা সেকশনে কাজ করবেন। ফর এক্সাম্পল, শাহিদা আপু একটা সেকশনে কাজ করলো, পরে পুরো ফাইলটা দিল ইয়ামিনের কাছে। ইয়ামিন আবার একটা সেকশনে কাজ করলো, তারপরে সিরাজ দিল কাজী ভাইয়ের কাছে। এরকম ভাবে এটা চলতে থাকবে, এটা এবং আজকের মধ্যে শেষ করবেন আপনারা এই ক্লাসের মধ্যে। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আগে লিফলেটটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই লিফলেটটা হচ্ছে A4 পেপারের বোথ সাইড, ঠিক আছে? তো একটু বিগার ভার্সন, এই জন্যই বলতেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলতে হবে। না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এখন দেখা হ্যাঁ, যাচ্ছে। আসতেছে আরকি। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আমি লিফলেটের ফ্রন্ট পেজটা ওপেন করতেছি। সো এটা হচ্ছে গিয়ে আপনারা অনেক কিছুই বুঝতে পারতেছেন আগের আগের একটা লিফলেটের মতোই, ঠিক আছে? মনে হচ্ছে না? ছবিটার কথা দেখেন, কিন্তু এখানে জি কন্টেন্ট স্যার। গুলো একটু বেশি বেশি। লাইক আগে কোর্স গুলা কিরকম ছিল, নিচে বক্স আকার, এখন কোর্স গুলো এইভাবে চলে আসছে। এই টাইটেলটা আগেও ছিল, এখন আছে। ওই লোগো একটা আছে। এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, একটা কুইজ খেলো, জিতো ট্রেনিং সিটি একটা অ্যাড হয়েছে, এটা আপনাদের তৈরি করা লাগবে। একটা কপি আসছে এই জায়গাটার মধ্যে, ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে 30% পর্যন্ত ছাড়। হ্যাঁ, এটা আমাদের প্রিপেয়ার করা লাগবে। তারপরে এই ছবিটা আছে, এখানে একটা শেপ আছে, নিচে ফেসবুক এবং এখানে অ্যাড্রেস আছে। সো এটা হলো ফ্রন্ট পেজ। ব্যাক পেজটা ওরকম যে এখানে আবার ওই যে মেসেজটা ছোট আকারে, এখানে লোগো, এখানে কোর্সের ডিটেইলটা আছে, যে কোন কোর্সগুলা কয় টাকা, আর ডিসকাউন্টেড প্রাইস কত, এটা। আর নিচে হচ্ছে অ্যাড্রেস। এই হচ্ছে অবস্থা। তো এই পুরা জিনিসের জন্য আমার কি কি লাগবে আমি যদি দেখি, বাইরে থেকে লাগবে হচ্ছে এই ছবিটা। হ্যাঁ, এই ছবিটা লাগবে, একটা লোগো লাগবে, আর বাদ বাকি জিনিস তো আপনার ইলাস্ট্রেটরেই লিখতে পারবেন। কালার গুলো আমি বলে দিব আপনাদেরকে। কালার গুলো অবশ্য লোগো থেকেই আনা। এই যে হলুদ কালার দেখতেছেন, পার্পল কালার দেখতেছেন, নীল কালার দেখতেছেন, এই পুরোটাই হচ্ছে আমার এই লোগো থেকেই আনা। ওকে, আপনারা যদি অন্য কোনো লোগো নিয়ে কাজ করেন, ওই কালার ফরম্যাট এখানে চলে যাবে। ওকে, সো আমরা এখানে কয়জন আছি যদি বলি, আমরা এখানে যদি বলি যে 10 জন মিলে কাজটা করব অথবা 8 জন মিলে কাজটা করব, আমি কয়েকটা ভাগে ভাগ করি। একজন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে অভিজ্ঞ সফটওয়্যার ডিজাইনার ডেভেলপারদের কাছ থেকে শিখুন লোগো, তারপরে হচ্ছে এই শেপটা বানাবেন। একজনের কাজ শেষ। সেকেন্ড জন যেটা করবেন সেটা হচ্ছে কি কুইজ খেলো, এই জিনিসটা বানাই দিবেন। 3 নাম্বার পার্সন যে আছে সে হচ্ছে গিয়ে এটা বানাবেন আর এই কোর্স কন্টেন্ট গুলো বসাবেন। 4 নাম্বার জন সে হচ্ছে ছবিটা বসাবেন, আর এই যে
এখানে অ্যাড্রেসে বসাবেন। 5 নাম্বার যে আছে সে হচ্ছে পুরো লেআউটটা বানাবেন, ঠিক আছে। 6 নাম্বার যে আসে সে হচ্ছে কন্টেন্ট গুলা বানাবেন। 7 নাম্বার আর 7 নাম্বার 8 নাম্বার যদি প্রয়োজন হয় পরবর্তী কাজগুলো আমাদের ডিভাইড করা যেতে পারে আর কি। ওকে, ঠিক আছে। এখন মানে পুরো লিফলেটটা কি বোঝা গেছে? ওই শেপটা স্যার কিভাবে হবে শেপ? হ্যাঁ, শেপটা যেহেতু আমরা টিম আকারে করতেছি, আপনি ডিসকাস করে একজন আপনি হেল্প নিয়ে করবেন, একজনের দায়িত্বে থাকবে যে প্রথম সে শেপটা করতেছে, বাট কিভাবে করবেন সেটা আপনারা হেল্প করতে হবে একে অপরকে, ঠিক আছে। আপনারা সবাই মিলে কম্বাইনলি করবেন। আর এখানে ফাইল ট্রান্সফার হবে, তো ফাইল ট্রান্সফার করতে গেলে আপনাকে আমি আগের দিন আমরা শিখেছিলাম না কিভাবে আপনারা লিঙ্ক ফাইলগুলা বানাবেন, এই পুরো জিনিসটাই আপনারা শেয়ার করবেন আমাদের গুগল ড্রাইভের থ্রুতে, ঠিক আছে। গুগল ড্রাইভে সবাই রাখবেন, ওখান থেকে আরেকজন ডাউনলোড করে নিয়ে কাজ করবে। আবার ডাউনলোড করে যতটুকু হয়েছে ওটা আবার গুগল ড্রাইভে প্রিভিয়াস ভার্সন ডিলিট করে নতুন ভার্সনটা আপলোড করে দিবে, ঠিক আছে। আমি তো আছি, প্রথমজন করুক, পুরোপুরি আমি দেখাই দিব তারপরে। ওকে, তো আমি এই জিনিসটা আমি শুরু করে দিচ্ছি। প্রথমে কে শুরু করবে এটা আমি বলে দিচ্ছি এখান থেকে। প্রথমে হচ্ছে গিয়ে ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে মুজিবুর রহমান ভাই, আপনি হচ্ছে গিয়ে জিনিসটা শুরু করেন, ঠিক আছে। আমি আমি কোন অংশে করবো স্যার? আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলা লেখাটা, এই যে এটা অভিজ্ঞ। লোগো, হ্যাঁ, জি, লোগোর পরে জি। হচ্ছে গিয়ে অ্যাড্রেস, তারপর হচ্ছে এই শেপ, এই পার্টটুকু নিয়ে লোগো বলতে যে এই যে ডেভ স্কিলের পাশে যে লোগোটা, লোগোটা আমি এটা? একটা আপনাকে দিয়ে দিব। এখন আমি আপনাকে একটা ও লোগো দিয়ে আচ্ছা, দিব, এআই জি, ফর্মের লোগো দিয়ে জি, দিব, কিন্তু এটা দেখে দেখে আপনার কাজ করবেন। তো পুরা জিনিসটা আমি হচ্ছে গুগল ড্রাইভে রাখতেছি, আপনারা দেখেন। আচ্ছা। রেফারেন্স যেটা সেটা আমি গুগল ড্রাইভে লিখে দিচ্ছি। আমি অ্যাসাইনমেন্টের ভিতরেই রাখি, ব্রিফের ভিতরেই রাখি। অ্যাসাইনমেন্ট 6 দিলাম, ঠিক আছে। এটার ভিতরে আমি দিলাম হচ্ছে গিয়ে রেফারেন্স। আচ্ছা, এত ফোল্ডার এখানে করব, আচ্ছা লিখি। অবশ্যই ফোল্ডার মেনটেন করা ভালো। আর কি রেফারেন্স রাখবেন, ঠিক আছে। ওকে, এটা হইছে। তো আমি আমার শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। মুজিবুর রহমান ভাই, আপনি কাজটা স্টার্ট করেন। আপনি কিভাবে কাজ করবেন আমি টোটালি আপনাকে গাইড করব, কোনো টেনশন করার আচ্ছা, কিছু নেই। কিন্তু জি। আমাদের ট্রেনিংটা কি, আমাদের ট্রেনিং হচ্ছে আজকে আমরা যতজন টিম মেম্বার আছি সবাই মিলে একটা লিফলেট শেষ করবো আর কি। ঠিক আছে। ওকে, আমার শেয়ারটা আমি বন্ধ করে দিচ্ছি, আপনি শেয়ার দেন। আপনি শেয়ার দিয়ে কি করবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি আগে আচ্ছা। শেয়ার দেন, পিসি শেয়ার দিয়ে শেয়ার আপনি ইনঅ্যাক্টিভ ও হ্যাঁ, স্যার, এনাবল করতে হবে। পিসিটা শেয়ার দিয়ে আপনি ডাইরেক্টলি চলে যাবেন হচ্ছে আপনার গুগল ড্রাইভে চলে যাবেন। আচ্ছা, আমার গুগল ড্রাইভে যাব। শেয়ার, আমি একটা কাজ ধরছিলাম, ক্লোজ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, গুগল ড্রাইভে চলে যাব। আপনি গুগল ড্রাইভে যান। জি। তো ও, আপনি স্ক্রিন সরি, শেয়ার দেন। ব্রাউজার থেকে যাই। না, আপনি ওই স্ক্রিন ব্রাউজারটাও শেয়ার শেয়ার হয় দেন। নাই? হ্যাঁ হ্যাঁ, খালি ইলাস্ট্রেটর না, আপনি পুরো পিসিটা শেয়ার দেন, তাহলে হচ্ছে পুরো জিনিসটা সবাই দেখতে পারবে। আচ্ছা, আচ্ছা, স্টপ শেয়ার দিয়ে দিই আগে। আচ্ছা, শেয়ার দিলাম। আমার পিসিটা শেয়ার দেবো না, ডেস্কটপ। আচ্ছা, শেয়ার শেয়ার কি হচ্ছে স্যার? দেখা যাচ্ছে আমার পিসি? হ্যালো? দেখা যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই গুগল ড্রাইভে যাই এখন। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কি কাজ শুরু থেকে, করলেন নাকি? হ্যাঁ গুগল ড্রাইভের থেকে ওপেন করতেছি আর কি। আচ্ছা, গুগল আমি তো ড্রাইভের থেকে কম্পিউটার ওপেন না, করবো। আমি তো বাইরে হ্যাঁ, বাইরে কম্পিউটার চালু কর। ঢাকা। ও আচ্ছা, দেন, ক্লিক করেন, এখান থেকে ড্রাইভে যান। ড্রাইভ, জি, ড্রাইভ থেকে শেয়ার উইথ। স্লো কাজ শেয়ার করতেছে মেশিন। উইথে যান, কোনো জি, সমস্যা শেয়ার নেই। উইথ দিয়েছি, শেয়ার উইথ দিয়েছি। ফোল্ডারটা কোথায়? আচ্ছা, ফোল্ডারটা আপনি তো শেষে কন্ট্রোল থাকার কথা মাইনাস দিয়ে আমার। জুম আউট এই করেন তো, তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই যে আসছে তো, জি জি, প্লিজ চিনিমানিকগঞ্জ ঢুকেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে ঢুকেন। অ্যাসাইনমেন্ট, এই তো, তারপরে ব্রিফ। ব্রিফ, স্লো কাজ করতেছে মেশিন।
এটা ক্লিক করে Already এন্টার তো চাপ দিলেও fast। হবে, ডাবল ক্লিক করা লাগবে না। হ্যাঁ জি, তাও তো আসতেছে না। আসবে, একটু স্লো কাজ করতেছে না, আমার মেশিন তো অনেক ফাস্ট, কিন্তু আজকে তো স্লো কাজ করতেছে কেন? আচ্ছা, টেনশন করার কিছু নেই। আচ্ছা, আপনি ওখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস লিখে দিই, ছবিটা রেখে দিই, কত ছবিটা কিন্তু আপনাদের লাগবে। আচ্ছা, ও ছবিটা এখন রাখবেন না, যেটা আপনার লাগবে না, ছবিটা আরেকজনের লাগবে, যার লাগবে তখন আমি প্রোভাইড করব। কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আর দিলে রিফ্রেশ হবে একবার। কন্ট্রোল আর জি, কন্ট্রোল আর দিয়েছি। আপনি এবার কন্ট্রোল ইয়ে দেন, এটাকে জুম আউট করেন একটু, আচ্ছা লাগবে না, ব্রিফে ক্লিক করে ডাবল ক্লিক করে ঢুকেন হ্যাঁ এই যে আসছে। অ্যাসাইনমেন্ট 6টা, আপনি রাইট অ্যাসাইনমেন্ট 6টার ঢোকার দরকার নাই, অ্যাসাইনমেন্ট 6টার উপর রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি পিসি এক জায়গায় রাখবেন। সবাই ডাউনলোড কিন্তু এই ডাউনলোড প্রসেসটাই করবেন, আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু যার কাছে কাজটা হ্যান্ড ওভার হচ্ছে আপনারা পুরো অ্যাসাইনমেন্ট 6টা ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে। অনেক সময় নিচ্ছে স্যার। আচ্ছা, এটা একটা প্রবলেম হয়, আমি জানি এটা, এটা আপনি কোনো মতে ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল করবো কোথা থেকে? আপনি জিপি 1 ফাইলের উপর হাতটা নেন, মাউসটা নেন, দেখবেন ক্যান্সেল বাটন, হ্যাঁ এটা ক্যান্সেল বাটন আসার কথা, আপনি কন্ট্রোল মাইনাস দেন, আপনি স্ক্রিনটা অনেক জুম হয়ে আছে তো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি না, কন্ট্রোল মাইনাস, হ্যাঁ মাইনাস কন্ট্রোল ছোট মাইনাস, হচ্ছে না তাও। এই যে এখানে একটা জুম অ্যাড্রেস বারের মধ্যে একটা ম্যাগনিফায়ার আইকন আছে না, এটাতে ক্লিক এটা করেন। তো এটা না, হ্যাঁ, এটা এটা কি হ্যাং হয়ে গেছে? এখানে ক্যান্সেল দেন তো, লিভ সাইটের এখানে, ও জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যান্সেল দেন, এই পপ আপ যেটা আছে না, লিভ সাইট চেঞ্জ ইউর মেড নট ইজি টু সেট, কোথায় এটা দেখছি? হ্যাঁ এখানে ওই যে ক্যান্সেলটা এটা দেন, ক্যান্সেলটা দেন, ক্যান্সেলটা দেন। ক্যান্সেল। হ্যাঁ, হ্যাঁ দিছি। এবার ওই যে ডাউনলোড আইকনে রেডি। যান, জুম আইকনে যান, জুম আইকন, হ্যাঁ এই এই যে তো। এই যে হ্যাঁ, এখানে রিসেট মারেন, 150% জুম হয়ে আছে, রিসেট দেন। জি, এই তো 100 আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবার অ্যাসাইনমেন্টের উপর রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ, ডাউনলোড। জি ডাউনলোড, ডাউনলোড তো আসতেছে না, নিচে দেখতেছি না ডাউনলোড এখানে। ডাউনলোড তো এখানেই তো ডাউন ছিল, হ্যাঁ একটু আগে স্ক্রিনের এখানেই নিচে, ছিল। আছে নিচে তো। নিচে 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 এই তো নিচে নিচে আসছে 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 দিছি। প্রিপেয়ারিং ডাউনলোড, ডাউনলোডের প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এটা এইভাবে ডাউনলোড করা যাবে না, তাহলে এই প্রবলেম আমিও ফেস করতেছি কয়েকদিন ধরে, ক্যান্সেল করেন, আপনি একটা কাজ করেন, আপনি এটা মিনিমাইজ করেন, এই ব্রাউজারটা মিনিমাইজ করেন, হ্যাঁ ডেস্কটপের মধ্যে অ্যাসাইনমেন্ট 6 নামে একটা ফোল্ডার তৈরি করেন। হ্যাঁ স্যার, ওনা তো মনে হয় দেখালো যে ডাউনলোড হয়ে গেছে নাকি। আচ্ছা, ও অ্যাসাইনমেন্ট 6 SSIGN এটা বলে SIGNMENT অ্যাসাইনমেন্ট 6। হ্যাঁ, এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকেন, একটা ফোল্ডার করেন, হ্যাঁ। লেখেন রেফারেন্স, রেফারেন্স এটা বলে সি রেফারেন্স। আপনার একটাই, এবার আপনি যান, জাস্ট ফাইলটা জাস্ট এটার মধ্যে সেভ করে রাখবেন, আপনি যান এবার ব্রাউজারে, ব্রাউজারে যাব, হ্যাঁ ঢুকেন তারপর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট 6 এর ভিতরে ঢুকবো, হ্যাঁ রেফারেন্স ঢুকবো। হ্যাঁ, এই দুইটা ফাইল আপনার Reference। রেফারেন্সের মধ্যে সেভ করে রাখেন, একটা একটা করে ডাউনলোড এই করেন, না না একসাথে না, একসাথে করলে আবার হবে না, একটা একটা করে করেন। ও একটা করে ডাউনলোড না, রাইট বাটন চাপ আমার দিয়ে ডাউনলোড, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি একসাথে গুলো হচ্ছে না কেন জানি, একটা একটা করে ডাউনলোড দেব, রাইট অথবা বাটন দুটো চাপ একসাথে দিয়ে করে দেখতে ডাউনলোড। পারেন হয় কিনা, এটা আমি বুঝি না, গুগল ড্রাইভের মাঝে মাঝে কি সব চেঞ্জেস চলে আসে। এটা কি সিলেক্ট হয়েছিল নাকি? আচ্ছা দুটো সিলেক্ট দিলাম, তারপর ডাউনলোড, প্রিপেয়ারিং ডাউনলোড। আচ্ছা, একটা একটা করে করেন তাহলে, সেটা ক্যান্সেল দিলাম, কন্টিনিউ ডাউনলোড, ক্যান্সেল ডাউনলোড। কন্টিনিউ ডাউনলোড দেন, কন্টিনিউ ও ডাউনলোড, এসে দিলাম। 2 ফাইল জিপ, এবার একটা ইয়ে আসবে আপনাদের এখানে, একটা পপআপ আসবে, আসে নাই? না একটা একটা করে ডাউনলোড করেন এবার, তো একটা দিই, হ্যাঁ দুইটা সিলেক্ট হয়ে আছে না, দুইটা সিলেক্ট হয়ে আছে তো আবারও জিপিং হচ্ছে, ও ও ক্যান্সেল দেন, ক্যান্সেল দাও, ক্যান্সেল ডাউনলোড। এখন তো একটা সিলেক্ট দিলাম, দেন রাইট বাটন চাপ দিয়ে ডাউনলোড, ডাউনলোড আবার দেখা যাচ্ছে দেখেন।
এই তো হচ্ছে। হ্যাঁ, আবার পরেরটা অবশ্য আপনার লাগবে না, তবুও ডাউনলোড করে রাখেন। এটা দেবো এখন। যেহেতু লাগবে না, আচ্ছা ডাউনলোড করেন। আচ্ছা দিলাম, এখন হচ্ছে। হ্যাঁ, যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যান। তো এই যে এটা এখান থেকে যাওয়া যাবে, এই যে অ্যারো বাটন আছে, হ্যাঁ শো ইন ফোল্ডার, এক্স্যাক্টলি। হ্যাঁ শো ইন ফোল্ডার দিলে এই তো দুইটা। এটাকে ওপেন করব এখন, একটা ওপেন করব না কিচ্ছু ওপেন করা লাগবে না, দ্বিতীয়টা ডাউনলোড হয় নাই, এই যে এখন শেষ হবে মনে হয়। এই শেষ হইছে মনে হয়। ফ্রন্ট এন্ড ব্যাক, লাস্টের দুইটা ফাইল জাস্ট, প্রথমটা না। এই দুইটা কি ফটো এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাব? না, এটা কপি করে আপনার ওখানে রাখবেন। ও আচ্ছা, এই দুইটা। হ্যাঁ, আপনি পিসিতে এগুলো রাখবেন তো। আচ্ছা, কপি দিয়ে ডেস্কটপে আমার ওই ফোল্ডারে নিয়ে যাব। জি, এই রেফারেন্সের ভিতরে। হ্যাঁ রাখেন এবার এখানে। আচ্ছা, নামাচ্ছেন কেন? অ্যাসাইনমেন্ট রেফারেন্স পেস্ট। ওকে, ঠিক আছে। আপনার রেফারেন্সটা এখানে তৈরি আছে, আপনি ফ্রন্টটা দেখে কাজ করুন। এবার ইলাস্ট্রেটর ফাইলে যান, A4 পেপার নেবেন। ঠিক আছে, ভালো মতো করে শুনেন। আমাদের আগের সেটআপটা একটু ভালো মতো করে শুনেন, কাজটা করার দরকার নেই, আমার সঙ্গে সঙ্গে কাজ করবেন না, আপনি আমার কথা শুনেন, আপনি নিজের মতো করে করবেন। A4 পেপার নেবেন, ব্লিড দিবেন 0.1, ঠিক আছে। আর তারপরে হচ্ছে মার্জিনটা আপনাদের মতো করে 0.3 ইঞ্চি অথবা 0.4 ইঞ্চি, যেটা পছন্দ হয় সেটা একটা করে দিতে পারেন আর কি। ব্লিড 0.1, A4 পেপার, CMY কে আগে একটা নাম দেন। নামের এখানে লিফলেট 6। হ্যাঁ ঠিক আছে। A4 পেপার ঠিক আছে। জি, উইথ হাইট A4 পেপার হয়ে আছে। ব্লিড দেন হচ্ছে 0.1। 0.1, তার মানে এগুলো মুছে ফেলি। 0.125 রাখলেও সমস্যা নাই, সবই ঠিক আছে। ওকে, জি ওকে। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এই সেভটা করবেন আপনি হচ্ছে গিয়ে ওই ফোল্ডারের ভিতরে, ডেস্কটপে যেটা রাখছি আর কি, হ্যাঁ অ্যাসাইনমেন্ট 6 এই যে রেফারেন্সের ভিতরে। রেফারেন্সের মধ্যে কেন রাখবেন? এটা আপনার রেফারেন্স না তো, এখানে সেভ রাখেন, এখানে সেভ করেন। এখানে না এই জায়গা, হ্যাঁ এই যে সেভ আছে না, সেভ, এই যে সেভ বাম নিচে ডাইকার রইছে, না ঢাকা যাবে না, ক্যান্সেলের পাশে সেভ। ক্যান্সেলের পাশে সেভ, আমি তো ক্যান্সেলে তো আপনি একটু আগে মাউস স্ক্রিনের নিচে ডান দিকে একটু দেখেন, কিন্তু দেখতে পারতে। ও এই যে ক্যান্সেল ডাইকার রইছে, হ্যাঁ পাইছি সেভ, পাইছি ক্যান্সেল না কিন্তু, সেভ। হ্যাঁ কিন্তু আমার এখানে ঢাইকে গেছে আর কি, এটা একটু আপনি উঠাই ওখান নেই থেকে এটাকে তারপরে। উপর দিকে উঠান। এই তো হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা সেভ ঠিক দিলাম আছে। লিফলেট 6 নামে। ওকে, এটা কেন ওকে হবে? কি ভুল হয়েছে এখানে বলেন, এটা তো ওকে হওয়ার কথা না। এখানে কিছু অপশন আসছিল, চেঞ্জ করিনি কিছুই। না এটা তাহলে ঠিক হয় নাই, আমাদের লার্নিংটা প্রপারলি হচ্ছে না কিন্তু। আপনি কিন্তু এটা CS5 এ দেওয়া উচিত ছিল। তাই আবার সেভ করেন। এটাকে আবার দেবো সেভ, শিফট কন্ট্রোল এস। আচ্ছা লিফলেট নামেই থাকলো, দিলাম সেভ, দিলাম। হ্যাঁ এখন বলেন। হ্যাঁ CS5, ভার্সন CS5, এগুলা ভুলে গেলে তো সমস্যা, পরবর্তীতে কি আপনাদের হেল্প করবে? CS5, হ্যাঁ এই তো হয়ে গেছে। এটা বারবার ভুলবেন না আপনারা। এই CS5 তো আগের ভার্সন। হ্যাঁ আমি তো ওটাই বলছি, আপনারা যখন AI ফাইলগুলো তৈরি করবেন আপনারা CS5 ভার্সনই তৈরি করবেন সব সময়। ও ঠিক আছে। জি। আর EPS ফাইল করার সময় কোন ভার্সন দেওয়া লাগে বলেন তো? EPS করার সময় হ্যাঁ কোন ভার্সন দেওয়া লাগে? সেভ করার সময় কোনটা দেওয়া লাগে? কি জানো বলছিলেন মনে হয়, খেয়াল নাই তো। কেন এগুলো নোট করেন না? ইলাস্ট্রেটর 10। ও তখন ইলাস্ট্রেটর 10 দেব, এটা কারণ হলো কি, বাজারে যে যারা কাজ করে তারা তো আগের ভার্সনে কাজ করে, প্রিন্টিং করতে যারা গেলে কাজ সমস্যা করে হয়। তাদের বেসিক্যালি প্রিন্টিং এর কাজ, তাদের কোনো এর ভিতরে কাজ করে না। তো ওরা তো ওই আগে একটা সফটওয়্যার নিয়ে প্রিন্টে ছাইড়া দেয় ওরা, এইজন্য তারা যেন ওপেন করতে পারে। আপনি একটা ফাইল দিবেন CS5 এ, তারা 10 নিয়ে বসে আছে, তো ফাইল ওপেনই হবে না। ঠিক আছে। ওকে ওকে দেন। ওকে দেন। এবার আপনি আপনাদের টিমমেটকে জিজ্ঞেস করেন এই প্রসেসটা কে বুঝে নাই, সবাই কি নোট করছে কিনা, আপনি এনশিওর করেন। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন কিনা? কোথাও সমস্যা থাকলে বলেন, আবার শুরু করব। হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো। আচ্ছা আচ্ছা এইবার আপনি হচ্ছে গিয়ে মার্জিন দেন 0.3 ইঞ্চির একটা মার্জিন দিয়ে দেন চারপাশে। 0.3 অবশ্যই গাইডটা।
রেক্ট্যাঙ্গেল নিয়ে 0.3 হ্যাঁ 0.3 না ড্যাড 0.3 আমার এই অপশনটা আসে না। 0.3 ওকে একটা কালার দিয়ে নিই ও কালার দিতে হলে একটু উপরে উঠাইতে হবে কালার ফিল আচ্ছা এটাকে ওই যে ই করে নেই অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়াই আছে অ্যালাইন টু আর্টবোর্ড যদি দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে ক্লিক করলেই টপে চলে যাবে আবার লেফটে দিলে এখানে যাই বসবে এটাকে আরেকটা কপি করে ফেলি এই এটাকে আবার বটম দেই বটম আর হলো রাইট এত বসে গেছে আর কি এখন আমি গাইড নেব কন্ট্রোল আর দিয়ে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে তারপরে বসাই আর কি গাইড গুলো তাহলে ঠিক মতো বসে আপনি স্মার্ট অবজেক্ট ওপেন নাই স্মার্ট অবজেক্ট চেক করা নাই আচ্ছা কন্ট্রোল ইউ অথবা এটা একটু ক্লোজ দিয়ে নেই ভিউ থেকে না স্মার্ট অবজেক্ট কন্ট্রোল ইউ হ্যাঁ এই তো এই যে সেটা ক্লিক দিয়ে নিলাম তাতে ঠিক হলো কিনা আর একটু বড় করে নিই গাইড নিয়ে আসলাম এখান থেকে হ্যাঁ এই যে এবার তাও হয়নি ধরছিল কিন্তু আবার সরে গেছে অবজেক্টে যাবেন আপনার মাউসটা অবজেক্টের উপরে থাকলে ভালো আপনার মাউসটা নিচে পড়ে আছে অবজেক্টে থাকলে একটা শব্দ দেখতে পাবেন আপনি আপনার মাউসটা নিচে আপনার মাউসটা উপরে যাবে এই তো মনে হইছে তো মনে হয় হ্যাঁ আমি তো কাইটে দিছি কিন্তু বসছিল আপনার আমার মাউসটা এখনো নিচে আপনার মাউসটা ওই অবজেক্টের সাথে থাকলে এই তো হয়ে গেছে ও মানে এই জায়গা থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এই দেখছেন এই জায়গায় থাকলে কিন্তু আপনি একটা ফিল পাবেন জি আবার উপর থেকে না এখান থেকে না আরো পাশে ছাড়েন অবজেক্টের ও মানে যে এই সোজা আর কি এই সোজা হ্যাঁ 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 এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ এখানে কেন এখানে কেন ও সরি এই জায়গা নিচে হ্যাঁ 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 নিচে হ্যাঁ এখানে হ্যাঁ এই তো ভেরি গুড পারফেক্ট হ্যাঁ আচ্ছা এরপরে আবার এবারও হয় নাই সোজা আসি হ্যাঁ সোজা এই তো এই সোজা না আসলেই ঝামেলাটা হয় বুঝতে পারছেন এগুলা আনঅফিশিয়াল টেকনিক এই যে ধরে ফেলছে এই তো হ্যাঁ এরপর আবার এই অবজেক্ট সোজা এই পারফেক্ট হ্যাঁ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে ওই টেক্সটটা করবো আগে তাই না ফাইলটা ওপেন করে নিই স্যার কোনটা ফাইলটা ওপেন করি না এখানে কিছু আপলোড করবেন না আমি আপনাকে এখন একটা লোগো দিব ঠিক আছে আপনি একটা লোগো দিব আপনাকে তারপরে হচ্ছে গিয়ে কিছু ফন্ট দিব লোগো দিতে হবে কন্ট্রোল ওয়াই প্রেস করেন কন্ট্রোল ওয়াই আচ্ছা আমি জিনিসপত্রগুলো রাখি সবার আগে জিনিসপত্রগুলো রাখি পরে দেখা যাবে এটা এই পাশে বসাই দিই শোনা কেন এই প্যানেল গুলো এখানে একটা আসে যে ওইটা আসতেছে না আচ্ছা থাকলো এখানে তাহলে দেন লোগোটা ডিলিট করে দেন না তো লাগবে না আমার কোনটা এটা না হ্যাঁ এটা কি করব এটা তো এখন লাগবে না হ্যাঁ ডিলিট করে দিই লাগবে না তো জি আচ্ছা এবার আপনি ইয়েতে যান ডিলিট গুগল ফন্টে যান আচ্ছা স্যার গাইডটা কি লক করা আছে নাকি একটু দেখে নিই লক গাইড দিয়ে দিলাম আপনি এবার গুগল ফন্টে যান গুগল ফন্ট এটা থাকুক না কারণ এখানে আপনি বারবার আসা লাগবে তো এটা থাকুক আপনি কন্ট্রোল টি দিয়ে নতুন ট্যাবে যান তাহলে প্লাস দিয়ে নেই হ্যাঁ যান আপনি তো কিবোর্ড কমান্ডে সবসময় কমফোর্টেবল এর জন্য আর প্লাস বলি নাই কন্ট্রোল টি বলছি গুগল ফন্ট নে হ্যাঁ গুগল ফন্ট লেখেন গুগল ফন্ট এন্টার গুগল ফন্ট আসছে এখানে যাব স্যার আপনি একটা ফন্ট চুজ করেন আপনার পছন্দ মতো একটা ফন্ট চুজ করেন যেটা পড়তে চোখে লাগবে না এই যে নুনিটো এটা তো ফন্টে ঢুকেন আগে ও আচ্ছা ওগুলা কিছু এসে আছে আর কি ওখানে এই রোবটও মানে পড়লে চোখে বাজবে না মানে চোখে কমফোর্টেবল পড়তে ভালো লাগবে কোন ফন্টটা আপনি দেখেন কোনটা ভালো লাগে আপনার আচ্ছা দেখি এই যে রোবটর এটা তো কনডেন্সড রোবটো সেন্স প্রো এই প্রথমটাই বেশি এলিজিবল মনে হয় কোনটা ওপেন সেন্স না এই যে রোবটো এই যেটা রোবটো ঠিক আছে ডাউনলোড করেন এটা ডাউনলোড করে
রোবটো আপনার হচ্ছে গিয়ে ওই যে আপনি অ্যাসাইনমেন্ট 6 এর মধ্যে একটা ফোল্ডার করবেন ফন্ট নামে, ওখানে রোবটো ফন্টটা রাখেন। জি আচ্ছা আপনি ফোন রোবট করতে কি আমি আগে ডাবল ডাউনলোড ক্লিক করা দিছি ছিল? না আগে ছিল কিনা খেয়াল নাই আসলে এই যে ঠিক আছে, ডাউনলোড রাখেন, ফ্যামিলি সমস্যা নেই, রাখেন। ডাউনলোড ফ্যামিলি দিলাম এই যে আসতেছে আরেকটা ফন্ট লেখেন হিন্দ শিলিগুড়ি, শিলগুড়ি, হিন্দ শিলগুড়ি সার্চে দেন। সার্চে হিনশিলিগুড়ি লিখবো না এটার সার্চ দেবো হলো কোথা থেকে ব্রাউজ ফন্ট দেন, ব্রাউজ ফন্টস ব্রাউজ ফন্টস হলো এখানে হ্যাঁ এই লেখেন সার্চে সার্চে এস আই এন ডি হিন্দ, এস আই এন ডি হিনশিলিগুড়ি হিন্দ না, হিন্দ যা এইচ আই এন ডি জাস্ট, ও হিন্দ HIND তাই না হিন্দ এটা ডিলিট করেন, হিনশিলি এই শিলি ডিলিট করেন, হ্যাঁ সবটুকু লেখা লাগবে না, এই যে চলে আসছে প্রথমটাই তো। ওই যে প্রথমটাই হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি এটা ডাউনলোড করেন। আচ্ছা ডাউনলোড ফ্যামিলি আচ্ছা হচ্ছে শো ইন ফোল্ডার দিছি এটা তো ইনস্টল করতে এই হবে দুটো ফল্ট, এই দুটো ফল্ট হচ্ছে গিয়ে আপনি কাট করে আপনি ওখানে রাখেন, কোনো ওপেন টোপেন লাগবে না। আচ্ছা কাট করে ফন্টে রাখবো ফন্টের লিস্টে রাখবো কাট কাট করেন, অ্যাসাইনমেন্ট 6 এ হ্যাঁ। ঢোকেন। ও আচ্ছা অ্যাসাইনমেন্ট 6 এ এই তো অ্যাসাইনমেন্ট 6 এখানে একটা ফোল্ডার করেন ফন্টস, ফন্টস হ্যাঁ এটার ভিতরে রাখবো পেস্ট করে দেন। পেস্ট আচ্ছা এটা Basic. আনজিপ করে সবগুলা ফন্ট ইনস্টল করেন। হিন হ্যাঁ। শিলিগুড়ি এটা স্যার ইনস্টল করব জি 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 এটা তো এই যে এক্সট্রাক্ট করতে হবে আগে তাই না এক্সট্রাক্ট হিয়ার দেন। ও একটা ফোল্ডার করা লাগবে আবার। হ্যাঁ আবার ফোল্ডার কি এখানেই করব ওই ডেস্কটপে এই হ্যাঁ এখানেই করা লাগবে না, রাইট বাটন নাম ধরে এই ফোল্ডার করে ওই ভিতরে ফন্টগুলো রাখবেন। এর নাম দেবো কি স্যার স্যার এটা কি নাম দেবো ফন্টের যে নাম ওটাই দিয়ে দেন। এটা তো ছিল কি যেন শিলিগুড়ি মনে হয় করলাম হ্যাঁ হিন্দ শিলিগুড়ি একটা ডট ডট দিয়েন। হিন্দ শিলিগুড়ি হিন্দ শিলিগুড়ি নামে ফন্ট বানাই কপি করে পেস্ট করলেই তো হইতো, ওখানে তো ছিলই। এখন এটার ভিতরে কি স্যার এগুলা কপি করে দেবো টাইনা দেবো টাইনা ছেড়ে দেবো করে দিবেন, পেস্ট করে দিবেন। আচ্ছা এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম জিপ ফাইল ঢুকেছেন কেন? দ্বীপ হইলে আবার কোনটা না ওই হিন্দ সমস্যা শিলিগুড়ি নাই। ওই যে জিপ ফাইল আর আল্লাহ রে এত সাউন্ড নয়েজ আসতেছে প্রচন্ড নয়েজ আপনি জিপ ফাইলটা যে হিন্দ শিলিগুড়ির জিপ ফাইলটা এই যে সবুজ লাল নীলের যে আইকন, এটা কেন রাখছেন? এটা ডিলিট করে দেন, লাগবে না এটা। আচ্ছা এটাকে যান, আচ্ছা এগুলো আগে ইনস্টল করে নেন না, এখানে যদি ঢুকছেন বারবার বের হয়ে ঢুকার ঝামেলা। ওই ব্যাক পেজে আরেকটা ফাইল কিসে ওটা? ওএফএল বাদ দেন, এটা এটা? ডিলিট করেন। কোন যেগুলো কাজে লাগবে না সেগুলো খামখা রেখে লাভ নেই। আচ্ছা আপনি পিসি যে কিবোর্ডে ডিলিট চাইবেন, বারবার রাইট বাটন ক্লিক করলে তো আঙ্গুল ব্যথা হয়ে যায়। রোবটও রাইট বাটন ক্লিক করেন, এক্সট্রাক্ট ফাইলস দিবেন, হিয়ার দিবেন না, ফাইলস দিবেন, এক্সট্রাক্ট ফাইলস, এক্স্যাক্টলি ওকে। ব্যাস এবার জিপ ফাইল ডিলিট করেন, জিপ ফাইল ডিলিট করেন, জিপ ফাইল ডিলিট করেন। বারবার কিন্তু বলে দিই আপনার জিপ ফাইলগুলো রাখার দরকার নাই, আপনি পিসি ফাইলের সাইজ বড় হয়ে যাবে। হ্যাঁ এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ইনস্টল করে ফেলাম, লাইসেন্স দরকার নেই। ইনস্টল ফর অল ইউজার্স ওটা লাগবে না, ওকে ওকে। ভেরি গুড, হয়ে গেছে। আচ্ছা ফন্ট হইলো। এইবার আমি একটা ছবি আপনি গুগল ড্রাইভে রাখতেছি,
একটু কতক্ষণ পরে না, দাঁড়ান আমি এখনই আপনাকে দিচ্ছি। গেলোটা কই? মুজিবুর রহমান ভাই, মুজিবুর রহমান ভাই, হ্যাঁ স্যার বলেন, আচ্ছা আনমিউট ছিল। আপনি এখন যাবেন হচ্ছে গুগল ড্রাইভের ফোল্ডারটা আছে না, ওখানে যান। গুগল ড্রাইভে চলে যাব। আচ্ছা গুগল ড্রাইভে গুগল ড্রাইভ কি আছে তো? আছে তো, গুগল ড্রাইভ তো আপনার পাশেই তো আছে, আপনার উপরেই তো আছে, ট্যাবের মধ্যেই তো আছে। বারবার কেন যাচ্ছেন আপনি? রেফারেন্স হ্যাঁ গুগল ওখানে ড্রাইভ ট্যাব, এটা। এই যে হ্যাঁ ইয়া অ্যাসাইনমেন্ট 6 এ রিফ্রেশ যান, করেন। অ্যাসাইনমেন্ট 6 পিছন এই দিকে যে যাইতে হবে লেখা আছে তাহলে। তো রেফারেন্স। এটা রিফ্রেশ করেন আপনি। ওই তো, হ্যাঁ হ্যাঁ এই তো সাপোর্টে ঢুকেন। সাপোর্ট। এখান থেকে এই হ্যাঁ ছবিটা ডাউনলোড করে আপনি ওখানে আবার সাপোর্ট নামে ফোল্ডার ক্রিয়েট করবেন, তারপর ছবি দুটো রেখে দিবেন, ঠিক আছে? এটাকে সেম ডাউনলোড করব। ডাউনলোড, হ্যাঁ হচ্ছে, এটাও দেব ডাউনলোড। হয়ে গেছে মনে হয়। ওপেন হয়ে গেছে। এখান থেকে শো ইন ফোল্ডার দিই। এই কোডিংটাকে কপি করি। কপি করে অ্যাসাইনমেন্ট 6 এর ভিতরে এখানে কি নামে জানি স্যার রাখতে বললো, যে সাপোর্ট। নামটা ছিল ওখানে, যে নাম ছিল সে নামই। হ্যাঁ জি, সাপোর্ট নামে ফোল্ডার। সাপোর্ট পেস্ট। আর একটা আছে এখানে, এটা তো ঢেকে রয়েছে থাকে এখানে। ও সরছে, এইটা ফোল্ডার হলো এইটা ক্লাসরুম। কপি, তারপরে ফোল্ডার 6 হলো ডেস্কটপে অ্যাসাইনমেন্ট 6। তখন বানালাম হলো সাপোর্ট। এই সাপোর্টের ভিতরে ওইটাও এই তো হয়েছে স্যার। ক্লাসরুম এবং কোডিং দুটো ফাইল। হয়েছে? জি আচ্ছা আমি আরেকটা জিনিস রাখতেছি আপনার জন্য। আপনি এখন কোথায় আছেন? ব্রাউজারে যেতে হবে আবার। আবার ব্রাউজারে যাবো না? আচ্ছা আসলাম। হ্যাঁ এই যে এই লোগো লোগো না? ডাউনলোড করেন, ডাউনলোড করে লোগো ডাউনলোড। সাপোর্ট ফোল্ডারে। আচ্ছা শো ইন ফোল্ডার, লোগো কপি, ওই ফোল্ডারে যাবো। নেক্সট, ও সাপোর্টের ভিতরেই দেবো না স্যার? সাপোর্টে পেস্ট হয়েছে।
হয়েছে? জি। হ্যাঁ হয়েছে। তাহলে আহ, আপনি করবেন হচ্ছে বাংলা টেক্সটটাকে আপনাকে লিখতে হবে। আচ্ছা টেক্সটের তো আমাকে একটু মোবাইল, আমরা মনে তাহলে হয় কিছু জিনিস আগে প্রিপেয়ার করছিলাম না, ওই যে টেক্সট টু সাবি যাবি, তো ওগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে দেওয়া আর লেখার মধ্যে পার্থক্য আছে, আমি চাই আপনারা লেখেন, এটা আপনাদের সুবিধা হবে। তাহলে যান লিখবো, ফাইলে যান। ইলাস্ট্রেটরে যাই, হ্যাঁ লিখবো এখানে তাই না? টাইপ হ্যাঁ টুল, আপনি ইয়েতে, এগুলো কি হলো আবার, এটা আনডক করা কেন? এটা কি করলেন? আনডক করা কেন এটাকে? যেগুলো না এই যে এইগুলো প্যানেল গুলো, না এটা না, এটা না, উপরে যে ইয়াটা আছে লিফলেট 6 AI, এটা আনডক করা কেন? ডক করেন এটাকে। এটা বুঝতেছি না স্যার কি বুঝছেন আসলে। লিফলেট, লিফলেট 6, হ্যাঁ আমি আপনাকে এটা 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 আনডক করা কেন? আনডক বুঝছি না স্যার আসলে। আনডক বুঝতেছেন না? এই টিকটকে আপনি কি না, করছেন? আপনি টুল বক্স কই? ও টুলবক্সটা মনে হয় হয়ে গেছে কি দেখতেছি। করছেন আপনি? এই তো, হ্যাঁ এই তো এফএস আপ করছিল মনে হয়, এখন ঠিক আছে। এটা তো আচ্ছা নিচে থাকবে আপনি এখন। আনডক করা জিনিসটা বুঝলে ভালো হইতো। এই জিনিসটা নিচে থাক, এখন বলে লাভ নেই, যখন আরেকবার আসবে তখন আরেকবার বলে দেবো। আনডক করে রাখবেন না, এগুলো আনডক করে রাখলে এটা ডিসঅর্গানাইজ থাকবে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে রেফারেন্স থেকে ছবিটা আনেন, ফ্রন্ট পেজের ওখানে যে বাংলা টেক্সটটা আছে সেটা আপনি লেখেন। ছবিটা ওপেন করবো না, ফাইল ওপেন এটা করবো। আপনি এমনিই ওপেন করেন, এমনিই ওপেন করবেন, ইলাস্ট্রেটর ওপেন করার কোনো দরকার নাই, এমনিই ওপেন করবেন। ও আচ্ছা, ইলাস্ট্রেটর ছাড়া। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 6 কোনটার মধ্যে রেফারেন্সে, এটা ওপেন করবো। এই তো, কি লেখা আছে? এই যে অভিজ্ঞ সফটওয়্যার ডিজাইনার ও ডেভেলপারদের কাছ থেকে শিখুন, এই কথাটা লিখবো দেখেন তাই না? আপনি। অভিজ্ঞ সফটওয়্যার ডিজাইনার, ইলাস্ট্রেটর চলে যাই। আমার এটা কই গেল আবার, কন্ট্রোল F6, আরে ওপেন রিসেন্ট লিফলেট 6, স্যার টেক্সট বক্স নিলাম স্যার। স্যার বাংলায় লিখতে হবে এখন, বাংলায় লিখতে হলে এখান থেকে অবরোধ, তো আমি তো অবরোধ দিয়ে লিখতে পারি না স্যার, ওই আনতে হবে আমার, বিজয় বাহান্ন দিয়ে লিখতে হবে। বিজয় বিজয় 52 বাহান্ন, দিয়ে লিখতে হবে, আপনি লেখেন যেটা সুবিধা হয়। আচ্ছা বিজয় বাহান্নটা একটু নিয়ে আসি, বিজয় বাহান্ন ইউনিকোডে লিখি, কি আসতেছে এটা ইউনিকোড দিছি। ও ফন্ট নেব হলো ওই রোবটের ফন্ট নেব তাই না স্যার? কন্ট্রোল টি, রোবটো, এই জায়গা না রোবটো। বাংলাতে তো হিনশিলি করে ইউজ করবেন আপনি। ও বাংলায় হলো হিন্দ শিলিগুড়ি, HIND, ওই বাংলা হিন্দ শিলিগুড়ি তো এখানে আসে নাই মনে হয়। HIN স্যার ওগুলো দিলে তো বাংলা ফন্ট না, ওগুলো ইংলিশ ফন্ট না। না ওটা বাংলাই, ওটা দেখায় এমনিতে, বাট বাংলা, এটা আসে নাই এখানে। আমার এখানে আসে নাই তো, রিস্টার্ট দিতে হবে না? রেজিস্টার দেওয়া লাগে না, এটা এমনিতেই চলে আসে। আপনি না এই স্ক্রল যে করে যান লিস্টে, তো দেখি পান কিনা, স্ক্রল করে যান। ও আচ্ছা, হিন্দ কেন শিলিগুড়ি আসবে না? এইচ এটা কোন দিয়ে, ভার্সন? এটা স্ক্রল আচ্ছা আমরা তো এইচ দিয়ে, এইচ দিয়ে তো আরো আগে হবে তো, এই যে এইচ দিয়ে যেগুলো নাই, এইচ দিয়ে যে কয়টা আছে এর মধ্যে নাই। নাই তো এটা। তাহলে একটা কাজ করেন, আচ্ছা, ইলাস্ট্রেটরটা রিস্টার্ট দেন, মানে অফ করে অন করেন আবার। হ্যাঁ, আচ্ছা এটা তো এগুলো তো সেভ অনেক দেওয়া আছে। আগের ফিচার, মানে অফ করে অন করলে ফন্ট হ্যাঁ, গুলো সিঙ্ক হয়ে যাবে। এগুলো তো আমার খেয়াল আছে, আমি যখন প্রথম দিককার ভার্সন গুলো ইউজ করতাম ওই আচ্ছা দিককার। দেখি ইলাস্ট্রেটর বন্ধ করে আবার চালু করলাম। হুম হুম হুম। আমার তো ট্রায়াল এক্সপায়ার, এই হাল্লা আজকে তো মনে হয় আর ওপেন হইব না মনে হইতেছে।
আল্লাহ স্যার, এই ট্রায়াল ভার্সন আমার শেষ হয়ে গেছে স্যার। এই যে আপনি ইয়ে হেল্প করবে, ইয়ামিন হেল্প করবে এখন। তো আপনি জানেন এএমটি যে ওখানে এএমটি তে ও। নোটপ্যাড একটা লেখা চেঞ্জ করে ফেলতে হয়। আচ্ছা, ওইটা যাওয়ার জন্য হলো যাইতে হবে সি ড্রাইভে। সি ড্রাইভে গেলাম, এরপরে প্রোগ্রাম ফাইল সেখানে দুইটা থাকে, যে কোনটার ভিতরে যে কোনটাতে হয়। আচ্ছা গেলাম নরমালটা ও আচ্ছা দেখি আবার পিছনে যাই, কোনটা এইটা জানি প্রোগ্রাম ওটা ফাইল। ওটা ওটা হ্যাঁ ওটাই। আচ্ছা অ্যাডোব, তারপরে হলো অ্যাডোব, এখানে তো ইলাস্ট্রেটর, এই যে হ্যাঁ ইলাস্ট্রেটরে গেলাম। তারপরে কি করব, ওপেন করব? হ্যাঁ ভিতরে ঢুকেন। হ্যাঁ ঢুকলাম। তারপরে এখন এএমটি লেখা সার্চ দেন, এএমটি সার্চ সফটওয়্যার। এএমটি লিখে সার্চ দেবো না? জি এএমটি কোথায় লিখবো এটা? ডান পাশে উপরে, ডান পাশে উপরে, ডান পাশে উপরে যে সার্চের জায়গা আছে। এই যে এখানে, না না পাশে 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 এই যে সার্চ, হ্যাঁ এএমটি এখানে। এম, ও বাংলা ওই যে করা আছে, বাংলা বাংলা বন্ধ করতে হবে, ইংলিশ দিতে হবে। এএমটি, হ্যাঁ এই তো এমটি আসছে। তারপরে এটার ভিতরে ঢুকবো নাকি? জি জি প্রথমটায়। প্রথমটা এটা, যে এই যে এটা, জি জি হ্যাঁ এটাকে কি করবো, ডাবল ক্লিক? হ্যাঁ ভিতরে ঢুকুন না। সিম্পলি। ও ভিতরে ঢুকবো ডাবল ক্লিক ঢুকে করে? না তো ভিতরে হ্যাঁ ঢুকে যান ঢুকছি। আপনি। ঢোকার পরে যে তারপর নিচে অ্যাপ্লিকেশন, দেখেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। হ্যাঁ এটাকে ওপেন করবো তাই না? ওপেন উইথ, ওপেন উইথ করবো আমি নোটপ্যাডে না ওয়ার্ডপ্যাডে? নোটপ্যাড, নোটপ্যাডে করেন। নোটপ্যাড। আচ্ছা করলাম। তারপরে হলো সিরিয়াল নাম্বার এরপর খুঁজতে দেখেন হবে। সিরিয়াল নাম্বার খুঁজেন, নিচে নিচে হয়তো ওটা একটু নিচে পাবেন। এই যে সিরিয়াল নাম্বার, এই যে ডাটা কি সিরিয়াল নাম্বার, এই যে হ্যাঁ ওটা ওটা ওটাই ওটাই। 9 মিশে 8 দিলাম, দেন একটা ঠিক দেন, আছে যা সেভ দিছি। করেন। এখন ক্লোজ দেবো তাই না? ফাইল সেভ সেভ করবেন। ফাইল সেভ, হ্যাঁ দিছি। এই যে আবার সেভ দেবো, ক্যান্সেল দেন, ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ দিছি। আপনি জাস্ট হ্যাঁ কি করবো? কন্ট্রোল কন্ট্রোলে, কন্ট্রোল এস, ও কন্ট্রোল এস, হ্যাঁ কন্ট্রোল দিলাম। এন, কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিছি, হ্যাঁ তারপর এখন হয়ে গেছে, আর কিছু করতে পারেন। এটা এটা আসতেছে কেন বারবার, মানে উপরে পপ আপ সেটাই তো, উইন্ডো আসছে না একটা? এটা আসতেছে যে বারবার, কন্ট্রোল সেভ এস দেন দেওয়ার পর তো এটা ওখানে, আসতেছে। সেভ দেবো, সেভ দেন, সেভ দেন, হ্যাঁ সেভ এই দেন, যে অলরেডি কইতেছে যে এস দেবো, দিয়ে দেন ইয়েস। এই যে আবারও আসতেছে। যন্ত্রণার যাই না, আল্লাহ। এটা আমারটা আসে, এই জিনিসটা আমি আমারটা আসে না, আমি যাই। আমি আমি নিজে চেষ্টা করছি, হয় না আমার, এগুলো আসে খালি। আচ্ছা সিরিয়াল নাম্বার যেখান থেকে করলাম আমি, ওই জায়গা ছাড়া অন্য কোন জায়গা আছে নাকি আবার দেখে নিই দাঁড়ান। হ্যাঁ নিচে ওই যে পার্টটা টান দেন, নিচে যে আপনার লম্বা একটা দাগ আছে, মানে ডান পাশে নিয়ে যাবেন স্ক্রিনটা। সিরিয়াল নাম্বার তো যেখান থেকে পাল্টাইলাম ডান, সেই জায়গাটা আপনি ডান পাশে নিয়ে যান, স্ক্রিনটা ডান দিকে নিয়ে যান, ডান দিকে আরো জায়গা আছে না, আরো লেখা আছে ডান দিকে। ডান দিকে আরো লেখা আছে, ও এই যে এটা, হ্যাঁ তো এই যে এটা তো স্লাইডারটা তাই না? এখানে সিরিয়াল নাম্বার আর কোন জায়গা আছে দেখি না তো। স্ক্রল করে একটু মাউস নিচে ঘোরান। আচ্ছা দাঁড়ান, আমি যেখান থেকে পাল্টাইলাম সেই জায়গাটা একটু পাইতেছি না এখন। 9 মিশে 8 বানাইলাম, সেই জায়গাটা কই? এই যে, আচ্ছা এই জায়গা ছাড়া অন্য কোন জায়গা নাম্বার আছে নাকি দেখে নিই একটু। না, নাম্বারটা ওইখানেই নাম্বারটা। তার মানে এখানে তো পাল্টাইলাম নাম্বার, তা তো হইল না কিছু। আচ্ছা আরো তো একটা পাল্টে তারপরে দেখি না। 7-এর জায়গা হবে না, হবে না, হবে না। 4 দিলাম, 7-এর জায়গা 4 দিলাম, কন্ট্রোল এস দিলাম, এই যে এগুলি আসতেছে, সেভের আসতেছে, ওই যে অলরেডি হবে না মনে হয়। আরেকটা ওয়ে আছে, হ্যাঁ কি সেটা কোন দেখি, আরেকটা ওইতে, আরেকটা ওয়ে কাটে দেন, হ্যাঁ দিলাম। আরেকটা মানে কি ওইখান থেকে না, ও ওইখান থেকে আবার না, যাই, মানে হ্যাঁ পপ আপ এখানে অ্যাপ্লিকেশন ঢুকেন। কোথায় ঢুকবো? আপনি ওই তো- আবার আপনি এত অ্যাপ্লিকেশন আবার ঢুকবো। আপনি এত দ্রুত কাজ করেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সি ড্রাইভে ঢুকলাম না, এই তো প্রোগ্রাম ফাইলসে গেলাম, অ্যাডোব, তারপরে ইলাস্ট্রেটর, জি তারপরে যে এখান থেকে এএমটি লিখতে বলছিলেন, জি
এটা এডিট করবো তাই না? জি এতে এমটি আসছে। তারপর হ্যাঁ উপরে ক্লিক করে ঢুকে যান উপরে ফাইলটা এটার ভিতরে ঢুকে গেলাম। ফোল্ডারটা ঢুকেন অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশনে ঢুকলাম। ও অ্যাপ্লিকেশনটা তো ইতে ওপেন করতে হবে নোটপ্যাডে তাই না? জি তাহলে তো হবে না, আমি সরাসরি ওপেন করছি, নোটপ্যাডে ওপেন করি। রাইট বাটনে চাপ দিয়ে ওপেন উইথ নোটপ্যাড। হ্যাঁ তারপর কি কোন এখন পদ্ধতিটা কি? আচ্ছা এবার চেঞ্জ করেন হ্যাঁ সিরিয়াল নাম্বার চেঞ্জ করব, আবার চেঞ্জ করব না? নাম্বারটা চেঞ্জ করেন সিরিয়াল নাম্বার চেঞ্জ আচ্ছা করেন নাম্বারটা তুমি কই? নাম্বারই খুঁজে পাইতেছি না। নিচে একটু নিচে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি একটু উপরে সিরিয়াল নাম্বার এই তো ট্রেল সিরিয়াল নাম্বারটা এই তো চেঞ্জ করেন এই 7 মুইসা আমি 4 লিখলাম। তারপর Okay. সেভ না? সেভ দেবো? সেভ সেভ দিলাম। হ্যাঁ আবার সেভ। এবার এটা আসে হ্যাঁ আবার আসতেছে এটাই। কনফার্ম সেভ Replace. অ্যাজ। ইয়েস দিলাম, Replace. রিপ্লেস। ওকে দিলাম। এবার কি দেখবো আচ্ছা ওপেন হয়? বুঝতে পারছি হ্যাঁ। এবার কাটেন উপর থেকে কাটেন আচ্ছা হ্যাঁ কাটলাম। নট সেভ হ্যাঁ। এবার হচ্ছে আপনি ওই অ্যাপ্লিকেশনের উপরে হ্যাঁ। আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাপ্লিকেশনে আবার যাই। ধীরে ধীরে আবার যাই অ্যাপ্লিকেশনে। হ্যাঁ আবার স্পিকার এবং সাউন্ড করে কেন? অ্যাডোব ইলাস্ট্রেটর। আচ্ছা তারপরে এএমটি। হ্যাঁ এটার ভিতরে ঢুকলাম। আস্তে আস্তে কাজ করবেন হ্যাঁ এখন বলেন। এখন অ্যাপ্লিকেশনের উপর মাউসের রাইট বাটনটা ক্লিক করুন হ্যাঁ দিলাম। প্রপার্টিসে যান নিচে প্রপার্টিস হ্যাঁ প্রপার্টিস আনছি। এখানে হচ্ছে যে ওটা চেঞ্জ করে দেন ওটা চেঞ্জ করে দেন আর নোটপ্যাড দিয়ে রাখেন ও এক্সএমএল না নোটপ্যাড। তারপরে ওকে দেব। হ্যাঁ ওকে এতে এবার হবে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে এখান থেকে অ্যাপ্লাই করে দেন ওকে। হ্যাঁ ওকে এবার ট্রাই করে দেখেন নাকি এবার না হলে আমি আর কিছু করতে পারবো না এখন কি এটা আবার নোটপ্যাড ওপেন করতে হবে? হ্যাঁ আচ্ছা ওপেন উইথ নোটপ্যাড দেওয়া আছে আপনি সিম্পল হ্যাঁ সিরিয়াল নাম্বার এই 1 মুইসা 4 দিলাম। তারপরে সেভ দিলাম। সেভ আবারও সেভ আসছে দিলাম সেভ। ওই যে অলরেডি এক্সিস্ট কইতেছে ইয়েস দেব হবে না মনে হয় একই অবস্থা। আচ্ছা শুনুন কাটেন না আপনি সেভ দেন আমি বলতেছি ক্যান্সেল সেভ দিছি। ও ক্যান্সেল দেব। ক্যান্সেল সেভে যান কাটেন না এখান থেকে কাটেন না আপনি সেভে যান সেভ হ্যাঁ দিলাম। এখানে একটা অ্যাপ্লিকেশন একটা ক্লিক করেন এটা পয়েন্ট দেব দেন কিছু একটা হ্যাঁ পয়েন্ট দিছি তারপরে সেভ নাকি এরকম আসতেছে কি বিপদে পড়লাম। ইয়েস দেব। হ্যালো সেভ করে দেন ইয়েস দেব না? হ্যাঁ দিয়ে দেন দিলাম তারপর সেভ দেন সেভ হয়ে নাই আপনি কি করবেন সেভ এবার সেভ হইছে এখন এবার কাটেন হ্যাঁ দিলাম। এখন দেখেন ওই যেটা সেভ করছেন ওটা আছে নাকি আরে সম্পূর্ণ না ও সম্পূর্ণ কেটে ফেলাইছি না ওই যে 1 রে 4 করছিলাম যে আস্তে আচ্ছা আবার ঢুকলাম প্রোগ্রাম ফাইলস অ্যাডোব ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের পরে এরপরে ইলাস্ট্রেটর এটা এমটি এটা না ও এএমটি হ্যাঁ এএমটি ভুলে গেছিলাম এই যে এএমটি এটা ক্লোজ দিয়ে দিই। আরে এই যে আসছে খালি ইয়েস দিতে হবে ইয়েস দিতে হবে। আচ্ছা এবারে এমটি হ্যাঁ এবার ঢুকেন আবার ওখানে
এরপরে অ্যাপ্লিকেশনে ঢুকবো না? এটা কি ওপেন উইথ দেবো না ডাইরেক্ট দেবো ওপেন? যেটা সেভ করছেন ওটা খুঁজেন, ওটা কই আছে? আচ্ছা তাহলে আরে ইয়ার ওপেন কই কই আসলেন ওপেন আপনারা? ওপেন উইথ নোটপ্যাড দেবো না? না 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 না, ওপেন হ্যাঁ? নোটপ্যাড, আপনি মাত্র একটা ফাইল সেভ করছেন না, ওটা কই সেভ করছেন? হ্যাঁ এই মাত্র। এটার ভিতরেই তো এই যে পাইছি এখন, এই যে এই জায়গা মুছছিলাম কোনটা, কি মুছে কি দিছিলাম তত না খেয়াল আমি নাই। আপনি সেভ করছেন, সেভ করে যে ফাইলটা হইছে ফাইলটা আসলে কোথায় সেটা বলতেছি আমি। আচ্ছা এখান থেকে সেভ দিছিলাম, এটা ফাইল তো যেখানে ছিল সেখানেই, এটা ছিল হলো এর ভিতরে, এমটির আচ্ছা ভিতরে ছিল, এমটির ভিতরে ছিল ফাইলটা। ক্যান্সেল করেন আপনি, ক্যান্সেল করেন, এখান থেকে কাটেন। হ্যাঁ কেটে আর দেবো। দেখেন উপরেরটা আমি না, এখান থেকে কাটতে বলি না আমি। এই রে পুরো টাকা এই যে উপরে দেখেন, আরে আবার এখান থেকে কাটছেন। হ্যাঁ আপনি ওখান থেকে কাটবেন না, না আপনি যতক্ষণ না আচ্ছা। বলবো ওখান থেকে কাটবেন না। প্রোগ্রাম ফাইলে ঢুকবো না আবার? অ্যাডোব আবার ঢুকি। জি আপনি উপর থেকে কাটবেন না, উপর থেকে কাটার কোনো দরকার আচ্ছা নেই। আচ্ছা তারপরে হলো এএমটি। আচ্ছা ঢুকলাম অ্যাপ্লিকেশনটা। আচ্ছা অ্যাপ্লিকেশন উপরেরটা মেবি ছিল না, উপরে ওপেন করেন না, ওপেন করেন না, ওপেন করেন না। উপরেরটা আচ্ছা, মেবি reset- ছিল না, উপরেরটা মনে হয় নতুন ফাইল সেভ করছেন আপনি মেবি। হইতে পারে। কোনটা ওপেন হ্যাঁ। করবো এখন? আর আপনি অ্যাপ্লিকেশন কাটা দিয়ে ওটা রিনেম, আচ্ছা অ্যাপ্লিকেশন যেটা আছে না এটা কোন অন্য জায়গায় একটা কপি করেন, এটা অন্য কোনো জায়গায় নিয়ে কপি করেন আগে একটা আচ্ছা এটা একটা কপি করবো না, ডেস্কটপে কপি করে দিই। ডেস্কটপ আচ্ছা কপি ডেস্কটপে করেন। অ্যাপ্লিকেশনটা কপি দিলাম। হ্যাঁ ডেস্কটপে দিছি। এটা কোথায় সেভ কপি করছেন, কোথায় এটা? ডেস্কটপে আচ্ছা আবার ওখানে যান যেখানে ছিলেন, আচ্ছা, আবার ওইখানে যাবো না? যেখানে ছিলেন ওখানে যান আবার। এটা হলো কোন জায়গা যেন ছিল, এই যে মনে হয়, হ্যাঁ এই তো, না না এটাও না, আরে না না না, এই যে এমটি ফাইলটা যেখানে ছিল ওখানে চলে যান আবার। এএমটি ফাইল আপনি আপনি ব্যাক স্পেস বাটনে ক্লিক করতে থাকেন। আচ্ছা ব্যাকে যাই দেখি, এই তো হ্যাঁ এটা অ্যাপ্লিকেশন ডিলিট করে দেন এটা। এটা পরে ডিলিট করবো। আচ্ছা হ্যাঁ ফাইল ডিলিট করে দেন। দিছি ডিলিট দিছি, ও হচ্ছে ডিলিট। এন্ড অ্যাপ্লিকেশন ওটা যেটা আছে না ওটা রিনেম করেন। এই যে যেটা আছে এটা, হ্যাঁ হ্যাঁ কি এটা নাম দেবো? রিনেম করেন এখন। কি নাম দেবো এটা রে? দেন ওই যে লাস্টে ডটের আগের টুকু কাটে, মানে ডটের ওই পাশে ডান পাশে টুকু কাটে দেন। আচ্ছা হ্যাঁ ডটও ডটও কাটবো। কেটে দেন। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবার সেভ করেন, এটা হয়ে গেছে। আচ্ছা এই যে ইয়েস দিলেই তো সেভ হবে তাই না? আরে হয় দিয়ে দেন। ইয়েস দিছি, হ্যাঁ সেভ হয়েছে। এন্ড এটা যে আবার কি করেন হ্যাঁ। অ্যাপ্লিকেশনের ভিতরে 0 কেবি কেন ফাইল সাইজ বাই দ্য ওয়ে? অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবো। নোটপ্যাড দিয়ে ওপেন করেন তো দেখেন ওপেন উইথ নোটপ্যাড এটা কাজ করে, বাট 0 ফাইল কেন? ঘাপলা আছে সামথিং। ওপেন উইথ তো আসতেছে না এখন। ও আসছে উপরে আছে এটা 0 কেবি হবে না, কিছু একটা সমস্যা হইছে। হইতে পারে। নোটপ্যাড দেখি, ওকে এখানে কিছুই নাই। না হবে না, তাহলে তাহলে আপনি অ্যাপ্লিকেশন যে ফাইলটা ছিল ওটা আবার এখানে এনে কপি করে রেখে দেন, এই ডিলিট করে দেন এই ফাইলটা। এই ডেস্কটপে যে অ্যাপ্লিকেশন রাখছিলাম সেটা ওই জায়গা নিয়ে কপি করে দেবো তাই না? অ্যাপ্লিকেশন ওটা ডিলিট করছেন, 0 কেবিটা ডিলিট করছেন? না ওটা তো ফাঁকা, ওখানে তো কিছু নাই কিছু। ওটা ডিলিট করে দেন। ও ডিলিট করে দেবো না? পিছনে যাই, ও বেশি গেছি আবার। অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা এই ফাইলটা ডিলিট করে দেবো পুরো। হ্যাঁ ডিলিট করে দেন এটা। ডিলিট গেছে, ডিলিট হয়েছে। ওটা আইনা রেখে দেন। এবার এবার কন্ট্রোল, এখান থেকে কন্ট্রোল ভি দেন তো। কন্ট্রোল ভি দেবো, এই তো কপি করা নাই তো। ডেস্কটপে অ্যাপ্লিকেশন কপি ঢুকি আগে। আপনার এই কপি যে কমান্ড application। অলরেডি দেওয়া আছে, আপনার কপি কমান্ড অলরেডি দেওয়াই আছে। আচ্ছা এই যে কপি দিলাম, কপি। এরপরে আমি এখন আবার কোন জায়গায় যাবো, এই যে এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে ওই জায়গা পেস্ট করবো আর কি, পেস্ট। এই আচ্ছা এটা করতে খুব একটা বেশি সময় লাগবে? ইজিলি কারণ এটা হচ্ছে না তাহলে কন্টিনিউ। আমার সাজেশন হচ্ছে গিয়ে মুজিবুর রহমান ভাই আপাতত এটা পরে করেন, আমি এই কাজটা আরেকজন স্টার্ট করুক তাহলে, যার যার ইলাস্ট্রেটর ঠিক আছে। ঠিক আছে মুজিবুর রহমান ভাই, স্যার, জি স্যার, আমাদের এখানে অনেক সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে সেটাই, তাহলে জি। হচ্ছে গিয়ে কাজী ভাই, আমি স্টপ দিয়ে দিই, স্টপ হ্যাঁ। দিলাম। কাজী ভাই, হ্যালো স্যার। হ্যাঁ কাজী ভাই আপনি জিনিসটা শুরু করেন তাহলে, ঠিক আছে? জি স্যার। ওকে, যে প্রসেসে হচ্ছে যাচ্ছিলাম আমরা সেগুলো করেন,
মানে যতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে উনি করছে। আচ্ছা, ইজ বেটার হ্যাঁ, মুজিবুর রহমান ভাই, আপনার যে এআই ফাইলটা আপনি বানাইছেন সেটা আপনি জি ইয়েতে আপলোড দেন। এই গুগল ড্রাইভে। হ্যাঁ, গুগল ড্রাইভে আপলোড দেন এবং ফন্টটাও আপলোড আচ্ছা দেন। এই দুটো আপলোড দিয়ে দেন, তাহলে আচ্ছা হচ্ছে সবটুকু কাজী ভাই পেয়ে যাবে ওখান থেকে। জি, এই যে এখানে আপলোড দিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্ট 6 স্যার, এই অ্যাসাইনমেন্ট 6 এর ভিতরে দেবো সবগুলো? অ্যাসাইনমেন্ট 6 এর ভিতরে কোন জায়গায় দিবেন বলেন তো? আচ্ছা অ্যাসাইনমেন্ট দেখি 6 আমি এর ওই যে ভিতরে এই যে জিডি একটা ফোল্ডার মানিকগঞ্জ, থাকবে ফন্টের, ফন্টটা এখানে দিয়ে দেন। এখানে বানাবো ড্রাইভ। না 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 না, আপনি স্ক্রিন শেয়ার ও দেন। গুগল ড্রাইভের ব্যাপারগুলো ও আপনারা সবটুকু শিখতে পারেন নাই মনে হয়। স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিচ্ছি ও আপনাকে। সেটাই তো, স্ক্রিন শেয়ার তো ফোল্ডার অফ করে আপলোড দিছি। দেওয়া যায় তো এখানে। হ্যাঁ জানি, তা জানি অবশ্য, ফোল্ডার হ্যাঁ, আপলোড ফোল্ডার জানি। আপলোড দিলে আপনি ফোল্ডার আপলোড দেন, ফন্টের ফোল্ডারটা আপলোড দিবেন, লেখেন আচ্ছা নিউ এই তো আছে, নিউ লেখা আছে দেখেন, অথবা নিউ, এখানে আপলোড ফোল্ডার লেখা আছে, এই যে নিউ ফোল্ডার, আপলোড ফোল্ডার। আপলোড ফোল্ডার তো রাইট বাটন চাপ দিলে আসবে এই যে হ্যাঁ আপলোড ওই যে, ফোল্ডার। হ্যাঁ ওটা দিবেন আপনি, নিউ ফোল্ডার দরকার নেই। ও আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট 6 এটাকে আমি আপলোড দিয়ে না দিলাম। না না হ্যাঁ তাহলে না, ক্যান্সেল দিলাম। ও ফোরে, আচ্ছা একটু ধৈর্য ক্যান্সেল ধরে দিলাম। শুনেন না আপনি। হ্যাঁ যান, হ্যাঁ আবার বলেন। যান আপলোড ফোল্ডার। হ্যাঁ আপলোড ফোল্ডার, হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে ফন্ট যেটা আছে সেটা সিলেক্ট করেন, হ্যাঁ এবার এটা আপলোড দেন, আপলোড, ব্যাস আবার আপলোড দেন। আবার আপলোড দেন, হ্যাঁ এবার দেন, আরেকবার দেন, রাইট বাটন ক্লিক করেন, এটা আপলোড হতে থাকুক। আচ্ছা আবার আপলোড ফাইল আপলোড দেন এবার, ফোল্ডার, আপলোড ফাইল, ফোল্ডার না। ফাইল, জি তাহলে ফোল্ডার ফাইলে ঢুকতে ফন্টের হবে। বাইরে যান, অ্যাসাইনমেন্ট 6 এ ফন্টের বাইরে বাইরে যান। এই যে অ্যাসাইনমেন্ট লিফলেট 6, 6 এটা আমরা আপলোড, এটা অ্যাসাইনমেন্ট 6, হ্যাঁ লিফলেট 6 টা আপলোড দেন। হ্যাঁ ওপেন। ব্যাস, কাজী ভাই পুরো জিনিসটা এবার ডাউনলোড করবে, কারণ অনেকটুকু কাজ আমাদের আগে আছে। ফন্ট ডাউনলোড হয়েছে, সব ডাউনলোড হয়েছে, ডান। কাজী ভাই এবার যান। শেয়ার অফ করে দিই। হ্যাঁ আর আমি কি স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করবেন। মুজিবুর রহমান ভাই, আপনি হচ্ছে ইয়ামের থেকে জিনিসগুলো একটু দেখে নিয়েন, আপনি ক্লাসের বাইরে একটু দেখে নিয়েন, ঠিক আছে? জিডি মানিকগঞ্জ ব্যাচ 3 এটা ঠিকই আছে। অ্যাসাইনমেন্ট ব্রিফ, আপনি দেখেন তো এখানে অ্যাসাইনমেন্ট 6 যেটা, সেটাকে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করতে পারেন কিনা, তাহলে আমার এক ধাক্কায় কাজ হয়ে গেল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটা একটা পপ আপ বক্স আসবে যেখানে বলবে সেভ করতে, এটা কি আসতেছে না কারো? ও ওটা ওই আমার যে, হ্যাঁ হচ্ছে সেভ হওয়া অলরেডি। শুরু করছে তো, গ্রেট, ও ভালো হয়েছে। হ্যাঁ এবার যান ওটা ওখানে হচ্ছে যান। ফার্স্টে চেক দেয়, ডাউনলোডের জন্য চেক দেয়, তারপর ডাউনলোড শুরু হয়। হ্যাঁ বাট এটা দিল না এখানে, শো ইন ফোল্ডার। অ্যাসাইনমেন্ট 6 এটা জিপ ফাইল হওয়ার কথা না?
জিপ ফাইল হয়েই আছে। এটা রিনেম করে এই 200 এগুলো সব ডিলিট করে দেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, এন্টার। এটা কাট করেন, এটা ফাইলটা কাট করে আপনি কোন একটা ফোল্ডার ড্রাইভের ভিতরে রাখেন অথবা ডেস্কটপে রাখেন, ওখান থেকে আমরা কাজটা করব। পেস্ট 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 করে দিলেই চলবে, পেস্ট। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন এবার এটার উপরে। আনজিপ কি আছে? আনজিপ তো কিছু নাই, এক্সট্রাক্টের কিছু নাই, আপনি আনজিপের কিছু নাই। আপনি ফাইলটা কি জিপ করা মনে হচ্ছে? এটা জিপ জিপ ফাইলটা ফাইল? নাই বলে আইকন দেখাচ্ছে হচ্ছে ইয়ে, মানে জিপ ফাইলটা ওনার জিপ কোনো সফটওয়্যার নাই এখানে। আচ্ছা সেন্ড টু তে যান তো একটু, সেন্ড টু, ওপেন উইথ সেন্ড টু, যে সেন্ড টু তে গেলে তো জিপ হবে না, ওপেন উইথ উইন্ডোজ এক্সপ্লোরার। আচ্ছা এইটাকে আপনি ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কাট করেন, ভিতরে ঢোকার দরকার নেই। কন্ট্রোল এক্স। হ্যাঁ এবার ব্যাকে আসেন, ডেস্কটপে আসেন, কন্ট্রোল ভি। এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি। ওহ গ্রেট, আনজিপ আনজিপ ভার্সন পাওয়া যাচ্ছে। বাট এত সময় লাগতেছে কেন? কেন এত সময় লাগবে? আমরা তো আনজিপ মাঝে মাঝে করিও না, এরকম ভাবে ঢুকে ফাইল বাইর করে দিয়ে আসি। না পিসি কি স্লো হয়ে গেছে? স্যার একটু বেশি টাইম লাগতেছে কেন এখানে। এটা হচ্ছে? এই উইন আরিয়ার জিপ কোন সফটওয়্যার আপনার পিসিতে নাই? আপনি আরেকটা ডাউনলোড করতে পারেন, আপনি ইয়ে করেন, নতুন ট্যাবে যান, কন্ট্রোল টি দিয়ে নতুন ট্যাবে যান ব্রাউজারে। এই 7% 9%। বা এটা দ্রুত হয়ে যায়, দ্রুত করে হয়ে যায়, এটা মাত্র 6 মেগাবাইটের একটা ফাইল। কন্ট্রোল টি দেন, হ্যাঁ এখানে লেখেন 7 জিপ, 7 জাস্ট 7 লেখেন, নাম্বার 7, লোড হচ্ছে। জেডআইপি জিপ, এই যে চলে আসছে। সফটওয়্যার ডাউনলোড 7 জিবি। এই ডাউনলোড দেন, ডাউনলোড বাইরে দেওয়া আছে, ডাউনলোড। আমি সবসময় এটা ব্যবহার করি। এটা ইউজ করবেন, এই এক্সি ফাইলটাই নামান, সেকেন্ডটা আপনার মনে হয় 64 বিটের মনে হয়, হ্যাঁ এটা ডাউনলোড করেন ফর উইন্ডোজ। আমি আর এটা ইউজ করি। হ্যাঁ এটা কেমন জানি লাগে আমার কাছে দেখতে। জান ওটা, আপনি কি সফটওয়্যার রাখার আলাদা কোনো জায়গা আছে না, যে কোনো জায়গায় সফটওয়্যার গুলো রাখি দেন আপনি? কাজী ভাই কথা বলেন না কেন, মাইন্ড করছে নাকি? না ওনার নেটওয়ার্কের সমস্যা করতেছে, মেবি এই কারণে অফ করে দিছে মাইকটা। তাছাড়া তো স্লো কাজ করবে। ওই ও তো মাইক তো অন আছে। অন আছে? হ্যালো স্যার। ও আচ্ছা। বুঝছি না, আপনি কথা বলা লাগবে না, আপনি কাজ করে যান, আপনি ইকো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ যান, হ্যাঁ শো ফোল্ডারে যান। এটা ইনস্টল করে ফেলেন এখান থেকে, পরবর্তী গুছাই রাখেন ফাইলগুলা। এন্টার।
ডাবল ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। স্যার আরেকটা কথা হচ্ছে, আমার পিসি নষ্ট হয়ে গেছে, এখন আমার ক্লাস দেখা ছাড়া কোনো ওয়ে নাই। মানে কি? এটা কি মানে ধরনের স্যার ক্লাসটা দেখা ছাড়া কোনো ওয়ে নাই আমার, মানে নষ্ট শুধু হয়ে গেছে দেখতে মানে হবে। কি? নষ্ট হয়ে গেছে স্যার পিসি হঠাৎ করে, বিদ্যুৎ চমকে হঠাৎ মানে পিসি কাজ করে না, অন হয় না আর। পিসি রাউটার নষ্ট হতে শুনছি। জানি না স্যার, পিসি আর অন হচ্ছে না এরপরে। একটু ঠিক করানো যাবে খুব পাওয়ার দ্রুত? সাপ্লাই পাওয়ার সাপ্লাই সমস্যা বোধহয় আমিন ভাই। দেখতে হবে। একটু দ্রুত ঠিক করান, কারণ আমাদের বেশ কয়েকটু কাজ করতে হবে তো। আচ্ছা, এই প্রসেসটা আমি আরেকবার শুরু করতেছি, দেখেন। আমি শেয়ার, স্যার এটা কি জেপিজি ফাইল আনলেন ছবিটা? হ্যাঁ জেপিজি ফাইল আমরা সেভ করছিলাম, খেয়াল আছে? এটার জন্য সেভ। হ্যাঁ হ্যাঁ ইনসার্টে গিয়ে পিকচারে যাবেন, পিকচার থেকে আমি আমার যেখানে সেভ করে রাখছিলাম জেপিজি ভার্সনটা সেটা সিলেক্ট করলে ইনসার্ট করব, ইনসার্ট করলে চলে আসবে, পারফেক্ট। এটা তো আসলো না? আচ্ছা, এরপর রাইট বাটন ক্লিক করে যাবেন হচ্ছে গিয়ে সাইজ এন্ড পজিশনস। সাইজ সাইলেন্ট পজিশনস, পজিশন। আবার দেখেন রাইট বাটন ক্লিক করে দেখেন সাইজ এন্ড পজিশনস একেবারে নিচের দিকে ফরম্যাট পিকচারের উপরে আছে। আচ্ছা, এটা ক্লিক করলে আপনারা যেই কল আউটটা পাবেন সেখানে সাইজটা ওপেন থাকবে। এখানে আপনি দেখেন স্কেল, যেটা স্কেলে এটাকে 100 লিখবেন, আর উইডথ এটাকে 100 অটোমেটিকলি হয়ে যাবে। আর লক অ্যাসপেক্ট রেশিওটাকে এটা চেক আউট করে দিবেন। এই তিনটা ইনফরমেশন লিখে রাখেন। স্কেলে 100 আর বাকি সব। স্কেলের হাইট হচ্ছে 100 আর উইডথ হচ্ছে 100। ও হাইট। আর এখানে লক অ্যাসপেক্ট রেশিও যদি চেক করা থাকে এটাকে চেক আউট করে দিবেন, আপনি চেকটাকে উঠাই দিবেন। 100 with 100। ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমি নেক্সটে আছি, টেক্সট র‍্যাপিং এ যাবেন। টেক্সট র‍্যাপিং গিয়ে আপনি এটা চুজ করবেন, বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট। ঠিক আছে? জি সবাই তো আমার সাথে আছেন না? এবার আমি পজিশনে যাচ্ছি। পজিশনের যে অ্যাবসলিউট পজিশন যেটা, সেটা 0 থাকবে, সমস্যা নাই। টু দা রাইট অফ কে কলাম না দিয়ে দিবেন পেজ, এবং the right of। ভার্টিক্যালে যে অ্যাবসলিউট পজিশন যেটা আছে এটাকে প্যারাগ্রাফ না দিয়ে দিবেন পেজ। তাহলে একটু লিখতেছি, টু দ্য রাইট অফ, টু দা রাইট অফ পেজ, পেজ। ভার্টিক্যালের ক্ষেত্রে বিলো পেজ। ভার্টিক্যালের ক্ষেত্রে বিলো পেজ। হয়েছে লেখা? জি আচ্ছা, এইবার আমি ওকে দিব। ওকে দিলে দেখবেন ছবি একটু বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি এটা জুম আউট করতেছি, দেখেন ছবিটা বড় হয়ে গেছে। ঠিক করবেন কি, ড্র্যাগ করে আপনারা একেবারে কর্নারে নিয়ে যাবেন, দেখবেন যে ঠিক আছে। এই যে সবুজ সবুজ চলে আসলে বলবেন যে পারফেক্টলি বসে গেছে। শেষ? হ্যাঁ হ্যালো, আচ্ছা আমরা মার্জিনটা কি ভুল করলাম কি বুঝতেছি না। এই যে আমি যখন এখানে লিখি দেখেন লেখটা কিন্তু লোগোর উপর চলে যাচ্ছে না? জি এটা তাহলে আমরা এইখানের মার্জিনে কি করলাম? মার্জিন, এই মার্জিনটা 1 করলো কে আবার? আরে ওহো সরি সরি, 1 মিনিট। আমার সাইজ কি আছে? A4 সব ঠিক আছে, মার্জিন আবার নষ্ট করছে কি? আমার পিসিতে কাজ করলো কে আবার? এটা 1.25। ওকে, এই দেখছেন এবার লেখাটা কোথা থেকে শুরু হয়েছে। তো আপনারা লেখেন এখন 2,
মনে করেন রাহাত হোসাইন সিইও ব্লা 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 লেখেন, সাবজেক্ট লেখেন। এখন আপনি যে কাজ সে কাজ, কিন্তু যেটা পুরোটাই হবে এখন হচ্ছে আপনার ইয়ের সাথে। ঠিক আছে, এবার এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে ব্যাস হয়ে গেল। আপনাকে লেখা লাগবে না, এগুলো জাস্ট এই এটা ধরাই দিন। আচ্ছা এখন দেখেন বটমে চলেন, বটমে যাই 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 যাই, লেখাটা কতটুকু পর্যন্ত যায় আর কি দেখতাম। যাবে না ওই 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 টেক্সটের উপরেও যাবে না কখনো, ইমেজটার উপর যাবে, বিকজ ইমেজ তো আমাদের পার্ট ছিল না অবশ্য। ঠিক আছে, এটা বুঝা গেছে? এখন এই ডক ফাইলটা আপনি যাকে প্রোভাইড করবেন সে হচ্ছে কি জাস্ট এখানে এটা ব্লিঙ্ক করতে থাকবে, টেক্সটটা এখানে ব্লিঙ্ক করবে, ও তার মতো লিখে তারপর শুরু করে দিবে। এই জন্য আমি এটাকে 1 ইঞ্চি রাখিনি, কারণ 1 ইঞ্চি রাখলেই হচ্ছে কি এই টেক্সটের মানে এই ইমেজের উপর চলে যাবে আর কি। আপনি যদি মনে করেন যে এটাকে আপনি ইয়ে করতে যাচ্ছেন, এটাকে 1.25 আপনার কাছে মনে হচ্ছে একটু কম, একটু নিচ থেকে শুরু করবেন, আপনি যাবেন লেআউটে গিয়ে এই জায়গাটাতে 1.25 না দিয়ে রেখে 2 ইঞ্চি করে দেন, তাহলে 8 স্পেস পাবেন উপরে, লেখেন। ঠিক আছে, ইজ আপ টু ইউ। স্যার হ্যাঁ স্যার এখানে যে পূর্ণশালার লোগো এখানে দিছেন বিদায় হচ্ছে 1 ইঞ্চিতে লেখা যাচ্ছে না, কিন্তু এই পূর্ণশালার লোগো যদি ডান সাইডে দিতেন তাহলে তো আর 1 ইঞ্চিতে সমস্যা হতো না। ডান সাইডে দিলে কেন সমস্যা হবে না? কারণ ডান সাইডে গেলেও তো এখানে 1 ইঞ্চি উপর থেকে 1 ইঞ্চি বরাবরই থাকলো। আপনার হতে পারে আজকে টেক্সটটা এখানে কম, ঠিক আছে, টেক্সট যদি বড় হয় তখন ও 15 লোগোকে হিট করবে না। হ্যাঁ তখন করবে, হ্যাঁ, এই কিন্তু জন্যই আমি DR2 সেফ সাইডে থাকতে চাই। আমি তো জানি না যে হয় না যে এটা তো আমার প্রথম পেজ, পরের পেজে গিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যেতে পারে। প্রথমে নালে অনেক ফর্মালিটি মেইনটেইন করে, অনেক কম টম দিয়ে লেখে না। আচ্ছা কেন জানি মনে হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, আমি ইলাস্ট্রেটরে যাই তো, কাহিনীটা কি? এখানে মনে হচ্ছে না অ্যালাইনমেন্টটা ঠিক নাই। হ্যাঁ, কেন জানি মনে হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক নাই। আমি দেখি একটু এটা আবার মার্জিনটা চেক করে। 2 না 1.25 1.15 কাছাকাছি নিয়ে দেখি। অ্যালাইনমেন্ট ঠিক নাই, দেখছেন না? এটা 1 ইঞ্চি তো ছিল নাকি? লেফট থেকে কত ছিল? 1 ইঞ্চি। আমি এবার ডিজাইনটাতে চলে যাই আমাদের ইলাস্ট্রেটরে। কাহিনীটা কি? এটা 1 ইঞ্চি ছিল না? সবই তো ঠিক আছে। এটা তো 1 ইঞ্চি ঠিক আছে। প্রবলেমটা হলো কোন জায়গায়? কেন জানি মনে হচ্ছে ওরা মনে সরি। আচ্ছা এই প্রবলেমটা আমি একটা সলভ, মানে এই প্রবলেম সলভ মানে কি, এটা কেন জানি মনে হচ্ছে ওরা হচ্ছে ইয়ে সহ করছে, ব্লিড সহ এটাকে সেভ করছে আর কি। ব্লিড সহ যদি সেভ হয় তাহলে হচ্ছে কি আপনার এই যে বাড়তি পোর্শনের কারণে এটা ভিতর দিকে ঢুকে গেছে। বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? জি স্যার, আপনি করার সময় কি বলে আর্টবোর্ড নেওয়ার সময় ব্লিড নিছিলেন না? হ্যাঁ ওই ব্লিড সহ ইমেজটা সেভ হয়েছে, এই জন্য হচ্ছে কি হ্যাঁ, 0.1 ইঞ্চটা এদিকে ঢুকে গেছে আর কি। ঠিক আছে, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, যখন জেপিজি আকারে করবেন এখানে কি কোনো সিস্টেম আছে, আমি জাস্ট আরেকটু চেক করি এটা কি ব্লিডটাকে ওভারকাম করার জন্য। নতুন করে ডিজাইন করা ছাড়া কি স্যার আমার মানে এআই ফরম্যাটটা কি কনভার্ট করার কোনো ইয়ে আছে ইয়াতে ডক ফাইল? এআই ফরম্যাটে ডক ফাইলে আমি জানি না কনভার্ট করা যাবে কিনা সেটা বলছিলাম। কনভার্ট দেখি আমাদের পিএস ফাইলগুলো স্যার এআই তে কনভার্ট করা যায়, এরকম কোনো ওয়ে আমি থাকে দ্রুত? ফাইলে যাই, এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যদি থাকে তাহলে ভালো, আর নাহলে স্ক্রিপ্ট ইউজ করতে হবে। স্ক্রিপ্টের মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন। এখানে কি কি আছে? ডিডব্লিউজি, ডিএক্সএফ, বিএমপি, সিএসএস, ইএমএফ, এসডব্লিউএফ, জেপিজি, পিসিটি, পিএসডি, পিএনজি, এসভিজি, টিজিএ, টিএক্সটি, টিআইএফ, ডাব্লিউএম। না ভাইয়া নাই, আমাদের মানে স্ক্রিপ্ট ইউজ করতে হবে, স্ক্রিপ্টে মেবি পাওয়া যাবে এগুলা। ঠিক আছে,
ওকে পিডিএফ করা যায় না স্যার এটা? জি আরেকবার বলেন। এআই ফাইল পিডিএফ করা যায় না? হ্যাঁ এআই ফাইল তো পিডিএফ করা যায়। পিডিএফ করা গেলে স্যার পিডিএফ থেকে তো আবার ই করা যায়, কি বলে, যে ওয়ার্ড করা যায়। পিডিএফ থেকে ওয়ার্ড, হ্যাঁ পিডিএফ টা ওয়ার্ডে তো ওপেন করা যায়, ওটাও করতে পারেন আপনারা। আমি জানি না স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, আপনারা ওটা একটু ট্রাই করে দেখতে পারেন। যে তাহলে হচ্ছে আপনার ওই যে ইস্যুটা থাকলো না, আমি যেভাবে একটা ইমেজ অ্যাডজাস্ট করলাম, ইমেজ অ্যাডজাস্ট ইস্যু থাকলো না। পিডিএফটা ডাইরেক্টলি যদি ডকে ওপেন হয় তাহলে হচ্ছে কি ও সবটুকু ইয়ে নিয়ে নিছে, মানে মেজারমেন্ট নিয়ে নিছে, খালি মার্জিনটুকু আপনি চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, মার্জিনটা 1.25 এরকম কিছু একটা দিয়ে দেওয়া লাগবে আর কি। এরকম কিছু হলে ইজি হইতো। হ্যাঁ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমিও বাসায় ট্রাই করে দেখব। ঠিক আছে, এবার আমি আমার ইউটিউব লিংকটা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে মোটামুটি আমি এই পুরো প্রসেসটাই বলছিলাম আর কি। গ্রুপে পোস্ট করে দেন ওটা। আচ্ছা এখানে দিলাম আমি, আমি মেসেঞ্জারেও দিয়ে রাখি, অথবা সরি আমি গ্রুপে দিয়ে রাখি, বেশ বেটার। সবাই যারা আজকে আসতে পারে, মুসা ভাই আজকে নাই রাইট? হ্যাঁ মুসা ভাই নাই, জি মুসা ভাই নাই। উনি তো আবার মেসেঞ্জার চেকও করে না, আমি জাস্ট গ্রুপে পোস্ট করে দিচ্ছি এখন। তাহলে গ্রুপে পোস্ট করে দিবনি, ক্লাসটা শেষ হলে আপনারা ওখান থেকে চেক করেন। ওকে, তো আজকে আমার লেটার হেড নিয়ে যা যা বলার শেষ। বুঝতেই পারতেছেন শনিবারে আপনাদের লেটার হেডের উপর একটা অ্যাসাইনমেন্ট আসবে, আপনারা যদি মাঝখানে টাইম লেটার হেড করে ফেললেন কোনো সমস্যা নেই। আরেকজন বলছে মক আপ কিভাবে করে পুরো দেখতে যাচ্ছে, ওটা একটু সেকেন্ডারি লেভেলের নিড আর কি, এটা এখন লাগবে না আপনাদেরকে, বাট আমাদের লার্নিং এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ মক আপ গুলা কিভাবে করে দেখার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই, কারো যদি কোনো কোশ্চেন চাই করতে পারেন। আর স্যার যে লিংকটা দিছেন ঠিক আছে তো? না হ্যাঁ এটা ক্লিক করে দেখেন তো ওপেন হচ্ছে কিনা, দেখেন না। স্যার জি স্যার আমার ফটোশপটা একটু প্রবলেম হয়েছিল, ওটা যদি দেখতে না। আমার একটা প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা হ্যান্ড রেজ করে রাখেন, আমি এক একের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মনে হয় রানা ভাই বলছে না, আপনি স্ক্রিনে শেয়ার দেন। আমি বলছিলাম স্যার। ওহো তারা রানা ভাই বলে ফেলাইছে। আপনি হচ্ছে ডকুমেন্ট ওপেন করে রাখেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে সঙ্গে সঙ্গে দেখাই নিয়ম দিয়ে দিই। রানা ভাই আপনি স্যার এই যে অ্যাডোব ফটোশপ সিসি মানে 2019 এটা আর কি আমি ডাউনলোড দিছি, ওটা জিপ ফাইল আছে, আনজিপ করলে মানে কাজ করে না। আনজিপ করলে কাজ করে না, আনজিপ করেন তো একটু। ডাউনলোডস এর মধ্যে সি ড্রাইভে এত ফাইল রাখছেন কেন আপনারা? এক্সট্রাক্ট ফাইলস দিবেন, এক্সট্রাক্ট হিয়ার না, এক্সট্রাক্ট ফাইলস। আচ্ছা থাক দিছেন তো, এখন জানি কি হবে। এখন হইলে তো ভালো। ও ফোল্ডারে সবকিছু বাইর করে নিয়ে আসে। এখন হতে পারে যে অবস্থা দেখা যাইতেছে, তখন দেওয়ার পরে স্যার মানে হঠাৎ করে মানে কেটে গেছে গা। ও এক্সট্রাক্টটা, এক্সট্রাক্ট হঠাৎ করে কাটবে। হ্যাঁ ইরোর, মেবি ইরোর কিছু হইছে, ডাউনলোড হয়তো ঠিকঠাক হয় না, এরকম কিছু একটা হতে পারে। ইউটরেন্ট তো মানে মনে কিছু ইয়া, কিন্তু পুরোপুরি ফাইল ডাউনলোড না হলে কিন্তু আপনার এক্সট্রাক্টও হবে না, একটা ইয়া দেখাবে। আপনারা একটা কাজ করেন, ইউটরেন্ট ইউজ না করে আপনাদের একটা সাজেশন দিই, আপনারা টিক্সাটি ইউজ করেন। জি স্যার। টিক্সাটি, পিক্সাটি বানানটা একটু বলেন স্যার। হ্যাঁ দিচ্ছি। আমি ইউটরেন্টটাকে ইউজ করতাম, বাট আমি এটা ফালাই দিয়েছি কারণ এত অ্যাডভার্টাইজমেন্ট আসে, আমার বিরক্ত লাগে একেবারে। কি স্যার বিদ্যুৎ চলে গেলে কি ডাউনলোড ওই জায়গা থেকে অফ হয়ে যাবে নাকি? টরেন্টের বেসিক কনসেপ্ট এটা, অ্যাকচুয়ালি ইয়ে করে লাভ নেই, এটা সবারই একই রকম। টিক্সাটি.com দিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন চ্যাটের মধ্যে দিলাম। টরেন্ট ডাউনলোড করার জন্য এটা ইউজ করতে পারেন, মানে এরা অ্যাড ফ্যাড কিছু দেখায় না, খুব ভালো স্পিড টিস্পিড সব কিছু ভালোই পাওয়া যায়।
হ্যাঁ স্যার এই যে দেখেন এটা হ্যাঁ সেটআপ ফাইল দিবেন, ইন্টারনেটটা বন্ধ করতে হবে ভাইয়া, হবে না নালে। রিডমিটা ওপেন করেন তো একটু, রিডমি রিডমিটা ওপেন করেন, 4 নম্বর ফাইল। হ্যাঁ, দিস ইজ অফলাইন ইনস্টলার, টার্ন অফ ইন্টারনেট কানেকশন, থ্যাংক ইউ অন করেন, অফ করলে তো আপনার সাথে কথা হবে না। স্যার এই টিকজাটি এটা কি সফটওয়্যার সেটআপের জন্য? একটু দাঁড়ান, আমি ওনাটা শেষ করে নি। হ্যাঁ স্যার স্যার এই যে টিকজাটি এটা কি সফটওয়্যার সেটআপের জন্য? না 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 না, এই যে আপনারা ইউটরেন্ট ব্যবহার করেন না, হ্যাঁ, যারা টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য এই ইউটরেন্ট ব্যবহার করেন, আমিও আসলে ইউটরেন্ট ব্যবহার করতাম, কিন্তু ইউটরেন্ট আমি ব্যবহার করি না, কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে আর, তো আমি ওইটার পরিবর্তে এটা ব্যবহার করতে বলছেন নাকি? হ্যাঁ রানা ভাই বলেন। এই যে রিয়েল দেখছেন টার্ন অফ ইন্টারনেট কানেকশন লিখছে, তো ইন্টারনেট কানেকশন অফ করে স্যার মানে এটা যখন হ্যাঁ ওই যখন সেটআপ করতে যাব তখন ইন্টারনেট কানেকশনটা অফ করে নিতে হবে অফ আমার, তাই করে তো? নেবেন। হ্যাঁ 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 অফ করে নেবেন, ঠিক আছে। আর যে সাইন ইন চাই, সাইন ইন লেটার দিবেন, তখন ইন্টারনেট কানেকশন অফ থাকলে সাইন ইন একটা অপশন আসবে, সেখানে আরেকটা অপশন আসবে সাইন ইন লেটার, ওটা ক্লিক করবেন আপনি। আর ইন্টারনেট অন থাকলে সাইন ইন লেটারটা আসবে না, জেনারেলি আসে না, আমি দেখছি সেদিন কেমন হয় ইয়ামিনও দেখাচ্ছিল, ইন্টারনেট অফ থাকলে সাইন ইন লেটারটা আসে না। স্যার এটা তো আপনার মানে সাইজটা কম দেখাচ্ছে এই জায়গায়। কি সাইজ কম দেখাচ্ছে? এই মানে 5 এমবির মতো দেখাচ্ছে এই জায়গায়। কোথায়? সেটআপ ফাইল, অ্যাপ্লিকেশন সেটআপ ফাইল তো আর পুরো ফাইল নেই, যে রিসোর্স আছে, প্রোডাক্ট আছে, প্যাকেজ আছে, এগুলো সব মিলে আপনি 1.5 গিগার উপরে ফাইল। এটা জি স্যার বুঝতে সেটআপ ফাইল তো জাস্ট ইনস্টলেশন ফাইল আর কি। ঠিক আছে, ওকে, আপনি ইন্টারনেট বন্ধ করে ইনস্টল করেন। সেকেন্ড হচ্ছে কি আমার স্যার উনি আবার হচ্ছে একটা ডিভিডি, হ্যাঁ ডিভিডি কি ডিভিডি ফাইলটি কপি করছিল, ফাইল যেটার সাইজ হচ্ছে 5 এমবি, ওটা কি জানি করে ওরা, ডিভিডি তো অনেক আগের কনসেপ্ট, ডিভিডি ক্র্যাক ফাইল ছিল, মানে ক্র্যাক ফাইল ছিল, এর কারণে আর কি ওই রকম হয়েছিল, ওই সেম কোয়ালিটি। আচ্ছা ঠিক মানে আছে, তাদের সোর্স ফাইল যেগুলো আছে সোর্স ফাইলগুলো ছিল না, ওই একটা ফোল্ডার নাম লেখা ছিল, ওটার সাইজ হচ্ছে 5 এমবি। ওকে ঠিক আছে, আপনারা ট্রাই করেন, পরে দেখা যাবে। আনা আপু আপনি এবার স্ক্রিন শেয়ার দেন। আমারটা অফ করে দিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ অফ করে। স্যার এই যে এই সার্কেলের ভিতরে এই ছবিটা ঢুকাবো কিভাবে যেন আমি ভুলে গেছি। ও এইটা, ও ও আচ্ছা, কিভাবে ঢুকাবেন আপনি? হচ্ছে গিয়ে এই ছবিটাকে আপনি ইয়াটা রাখেন, কন্ট্রোলটা সরি বলতে ভুলে গেছি, আপনি হচ্ছে প্রাসক্রিপ্ট টুলটা ওপেন রাখেন, এটা মুছছেন না। কন্ট্রোল না থাকলে তো হবে না, কন্ট্রোলটা থাকতে হবে, কন্ট্রোলটা রাখেন। হ্যাঁ, এবার ছবিটাকে আপনি সিলেক্ট করেন, আর হচ্ছে গিয়ে ওই যে সার্কেলটাকে সিলেক্ট করেন। ছবিটাকে সার্কেলের উপরে না নিচে? ছবিটা উপরে, ছবিটা উপরে কেমনে বুঝলেন? সার্কেলের কাছে নেন তো একটু, সার্কেলের কাছে নেন, এই নিচে কেন বললেন? আচ্ছা এটা সিলেক্ট করেন আর সার্কেলটা সিলেক্ট করেন। তারপরে অবজেক্টে যান, আমার ভুল হলে দেখাই দিন। হ্যাঁ, পাথ মেবি না, না পাথে তো না, মানে শেপে মনে হয় নাকি? শেপে না, ভুলে গেলাম কেন? ব্লেন্ডে যান তো, ব্লেন্ডে মনে হয়। কি রে ভুলে গেছি কেন? তার নিচেরটা না 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 না, এনভেলপ ডিস্টর্ট, এই যে মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনভেলপ ডিস্টর্ট, এই যে 3 নম্বর অপশন, মেক উইথ টপ অবজেক্ট, অবজেক্ট থেকে। তো হয়ে গেছে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এতটুকু পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই ইলিস্ট্রেটরে সই করা যায় না? হ্যাঁ হ্যালো স্যার, ইলিস্ট্রেটরে কি ওই যে
ওটা কি বলে একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে ইরেজ টিরেজ যেমন আমরা করতাম ফটোশপের মধ্যে ওরকম কিছু করা যায় না? সিলেক্টেড এরিয়ার মধ্যে জাস্ট আমরা হচ্ছে কাজ জাস্ট করব। ইরেজ তো অনেক কিছুই করা যায়, বাট আপনি কি করতে যাচ্ছেন সেটা দেখতে হবে একটু। শেয়ার দেন। স্যার বলছি যে কোন একটা সিলেক্টেড এরিয়ার ভিতরে কাজ করতে পারবো নাকি? মানে আমি একটা জায়গা সিলেক্ট করলাম, যেমন ফটোশপে করছিলাম যে একটা জায়গা সিলেক্ট করে ওটার ভিতরে আমরা যাবে করা যাবে। মনে করেন একটা সার্কেল রাখলে সার্কেলের মাঝখানের কোন একটা জায়গাকে আপনি ইরেজ করবেন, এটাতে করতে যাচ্ছেন? জি স্যার। হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? যাবে। ইরেজ সবকিছুই হবে, ইরেজ বুক হয়, ইরেজ এরিয়া হয়, সবকিছুই হয়। স্যার ওটা কিভাবে করে একটু দেখা যেতেন যদি। আপনি কি শেয়ার দিবেন এখন? স্যার আমার নেটওয়ার্ক তো বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আপনি ট্রাই করবেন। আপনি একটা শেপ নেবেন, শেপে তারপর ইরেজারটা নেবেন, ইরেজারের শেপ যেন অবশ্যই শেপের সেট থেকে ছোট হয়। তারপরে আপনি শেপ ঘষাঘষি করবেন ব্রাশের মতো, দেখবেন যে ইরেজ হয়ে গেছে। স্যার বুঝতে পারছি ইরেজ হয়ে যাবে, ধরেন যে স্যার ওটা সূক্ষ্মভাবে হবে না, সাইড দিয়ে ইরেজ করতে গেলে দেখা যাবে যে বাইরে চলে যাবে শেপের, বাইরে কিছু ইরেজ হয়ে যাবে। সূক্ষ্মভাবে করতে গেলে তো অনেকভাবে ইরেজ করতে পারবেন। ওই যে পাথফাইন্ডার ইউজ করবেন, তখন অনেকগুলো ওয়ে আছে। পাথফাইন্ডার ইউজ করে কত সূক্ষ্মভাবে করা যায়, আরো ভালোভাবে করা যায়। মানে স্যার বলতে চাচ্ছি যে একটা ধরেন একটা পিকচার নিছে, একটা পিকচার নিছে, পিকচারে কিছু অংশ জাস্ট আমি সূক্ষ্মভাবে ইরেজ করব, মানে ফটোশপ যেমন সিলেক্ট করে নিতাম না সিলেক্ট এরিয়া, ওটা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা এটা পারলে আপনি নেক্সট মিনিট স্ক্রিন শেয়ার দিয়ে দিন, আমি আপনাকে সলভ করে দেব। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে ধন্যবাদ একদিন একটু ধৈর্য ধরার জন্য। ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউয়াস ক্লাস হবে। আর কালকে তো ফ্রাইডে, যদি আপনারা চান যে কালকে ক্লাস করতে পারেন দুপুরে, আর যদি না পারেন, একজনে যদি না পারেন, তাহলে কালকে ক্লাস হবে না, রুলস হচ্ছে এটাই। আর শনিবার তো আপনাদের শিডিউল ক্লাস, সমস্যা হবে না। ওকে স্যার। ওকে মানে কি? মানে কি করবে কি করবেন না? ওকে শুক্রবার তো স্যার ব্রেকই ভালো হয়। হ্যাঁ ব্রেক ভালো হয় না? আচ্ছা শুক্রবার ব্রেক ভালো হয়, ঠিক আছে। শুক্রবার ব্রেক ভালো হলে শুক্রবার ব্রেক ভালো। আপনারা হচ্ছে অবশ্যই শনিবারের মধ্যে। আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ। কি বললেন স্যার শুনি নাই? শনিবারে অবশ্যই আপনারা বিজনেস কার্ডটা করবেন, বিজনেস কার্ডে কাজ শেষ করে রাখবেন। আপনারা যদি পারেন এটা একটু আমাদের শেয়ার করে রাখতে পারেন, তাহলে আমি একটু দেখি ফ্রাইডেতে অথবা শনিবার সকালবেলা আমি ফাইলগুলো চেক করে রাখবো। ঠিক আছে স্যার? ওইখানে কি জিপিএজি দিব না এআই ফাইল দিব আপনার ওই যে অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্টে আমাকে জেপিজি দিবেন, এআইটা দরকার নাই পড়তো। ঠিক আছে? কয়টা করে স্যার? একটা। ওকে। কেউ যদি ফ্রন্ট করতে চান ফ্রন্ট, কারো যদি ফ্রন্ট ব্যাক দরকার হয় ফ্রন্ট। আচ্ছা এবার হচ্ছে কি করবেন সেটা হলো বড় কথা। আপনাদের মতো করে আপনারা লোগো টোগো কোনো এক জায়গা থেকে আনেন, অনলাইন থেকে অনেক এআই ফরম্যাটের লোগো পাওয়া যায়। আপনাদের তো অ্যাড্রেস দেন, ডিজাইন পুরো আপনাদের মতো, বেশি কঠিন করার দরকার নাই। আপনাকে যে ছোট একটা ইনফরমেশন নিয়ে নিই, হচ্ছে গিয়ে এই যে আমরা যে রেক্টেঙ্গেলটা নিই, হ্যাঁ সেই রেক্টেঙ্গেলটা তো রেক্টেঙ্গেল, এটাকে আপনি একটু ডাই কাট করার চেষ্টা করেন। ডাই কাট মানে হচ্ছে গিয়ে আপনি একটা কিসের ডাই কাট করবেন? একটা পান পাতা, ঠিক আছে? একটা পান পাতার একটা শেপের মধ্যে আপনার বিজনেস কার্ডটা করবেন। এই পান পাতাটা পুরোটাই ফিট থাকবে হচ্ছে গিয়ে 3.5 আর 2 ইঞ্চির মধ্যে। 3.5 2 ইঞ্চি না 3 ইন্টু 2.5 কি জানি বলছিলাম, ভুলে গেছি। যেটাই হোক না কেন, আমাদের রেক্টেঙ্গেল সেখানের মধ্যে পান পাতাটা হচ্ছে গিয়ে আমি একটা কথা বলতে বোঝা যাচ্ছে না স্যার। আপনি পান পাতাটা কি ক্লিয়ার না স্যার? পান পাতার উইডথ এবং হাইট কত? আচ্ছা আমি আপনাদের দেখাই দিই, দাঁড়ান। ইয়ামিনের কোনো কথাই বোঝা যাচ্ছে না। সবচেয়ে মাথার মতো থাকে না, ওই শেপটা নিতে পারি না। সবচেয়ে দুর্বল ইয়ামিনের এই নেটটা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? না আমরা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা পান পাতার মধ্যে বলতেছিলাম, মনে করেন আপনার এই যে কন্টেন্ট গুলো আপাতত। হ্যালো স্যার, শুনতে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি শেপ গুলো কই একটু দেখি। আমি একটা পান পাতা এখানে ইয়াগুলা কই, এখানে শেপস গুলো কই? ইয়ামিন তুমি মেসেজ করো। হ্যাঁ গুড আইডিয়া। কে দিছে? তার জন্য একটা পিজা ফ্রি। এই মাথাতে তো আমার মাথায় আসেনি।
ভাই চ্যাটে লিখে দেন ওই কথাটাই। আপনারা জানেন ইলাস্ট্রেটরের মধ্যে বেশ কয়েকটা শেপ কিন্তু আপনাদের আছে। এই জন্য উইন্ডোজে যাবেন, উইন্ডোজের মধ্যে এই যে সিম্বলস নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করে যে ওপেন সিম্বল লাইব্রেরি, ফর এক্সাম্পল 3D সিম্বল, 3D সিম্বলে গেলে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এই যে আচ্ছা দেখেন বলছিলাম কি স্যার, একটা শেপ আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের দুই পাশে ত্রিভুজ আকৃতির মতো মাথা থাকে স্যার, ওইটা শেপটা কই পাবো বা কিভাবে নেয়, কিভাবে করে? অ্যারো স্যার না, সেটা বলছেন না, রেক্টেঙ্গেলের দুই পাশে একটা ত্রিভুজ আকৃতির মতো মাথা থাকে রেক্টেঙ্গেলের দুই পাশে। কেমনে? মাঝ বরাবর স্যার, মাঝ বরাবর। তাই ত্রিভুজ নাকি? স্যার ধরেন আপনি একটা রেক্টেঙ্গেল নেন, আপনি একটা রেক্টেঙ্গেল নেন, আচ্ছা নিলাম, কই ত্রিভুজ? স্যার ধরেন যে এটার দুই মাথা মানে মাঝ বরাবর ত্রিভুজের মতো একটা মাথা থাকবে আর কি। মাঝ বরাবর আমি আঁকি, থাকবে না, আমি আঁকি দিচ্ছি। ওটা আপনি ওই যে ইয়ে থেকে করতে পারবেন। স্যার এই জি স্যার, আমার মানে ফটোশপ আমার ইলাস্ট্রেটর একটু একটু আগে চলে আসলো শেপটা, ওটা আমার ইলাস্ট্রেটরে আসে না। পলিগন, ওটাকে পলিগন বলে? পলিগন টুল, তিনের বেশি বাহু হইলেই সেটা পলিগন। স্যার এটা শো করে নাই। আপনার নাই, তাহলে আপনি অ্যাডভান্সের মধ্যে ঢুকে আছেন মনে হয়। স্যার এছাড়া অন্য কোনো বই নাই এটা বের করার, অন্য কোথাও? না, আমরা পলিগন দিয়ে ত্রিভুজ আঁকি জেনারেলি, অথবা আমি পেন টুল দিয়ে ত্রিভুজ আঁকি। এই যে ত্রিভুজ স্যার পান পাতার এটা স্যার একটু দেখাই দিতে পারবো না? আমি দেখি পান পাতাটা এখানে খুঁজে পাই কিনা, একটা পান পাতা এখান থেকে থাকলে ভালো হইতো। নেট থেকে স্যার নেন পান পাতা। পান পাতা ইংলিশটা বলতে বিটেল লিফ। কি নাম? বিটেল লিফ, বিটেল লিফ, পান পাতা, বিটেল লিফ, বিটেল লিফ। আচ্ছা আমি বিটিএল, বিটেল মানে সুপারি আর কি, বিটেল নাট। গুগলে বিটেল নাট মানে সুপারি, বিটেল লিফ পান পাতা। আমার সাথে চিল্লায় লাভ কি, আন্টির সাথে কথা বলে। আল্লাহ রে। বিআইটিটিএল না, বিটেল লিফ, বেটেল লিফ। স্যার অন্য কিছু দেন স্যার, পান পাতার ভিতরে বিজনেস কার্ড তৈরি করতে হবে। স্যার কি আইডিয়া স্যার, কই থেকে আসে আপনার? নিজেদের স্যার নিজেদের পছন্দ মতো নিয়ে আসে করে। হ্যাঁ অবশ্যই, আমার বিজনেস কার্ড যে যার মতো করুক স্যার, এখন পান পাতা। আচ্ছা আমি আপনাকে বলি, দেখেন আপনার ইলাস্ট্রেটর কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন আমি আপনাকে আইডিয়াটা বলি, আইডিয়াটা হচ্ছে পান পাতা, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। পান পাতা যদি না হয় আপনারা ক্যামেরার যে সামনের স্পেসটা ওটা ইউজ করতে পারেন। আমি দাঁড়ান এখানে দেখেন, আমি একটা শেপ এখানে দিতে পারি, ক্যামেরার সামনে এই যে এই শেপটা আমি নিচ্ছি মনে করেন। কি রে ড্র্যাগ করে বাইরে করে আনলাম, এই যে শেপটা, ঠিক আছে? এই শেপটাকে আপনি পুরোপুরি এখানে ফিট করাবেন মিডলে, এটা মিডলেই হবে। এখন আপনি এখানে আপনার কন্টেন্ট ঢুকাবেন, এই আর কি। আর এখানে দাগগুলা রাখার দরকার নেই আমার, এটাকে সাদা করে ফেলাবেন। এটা ইয়া ভাঙতে হবে, কি জানি এটাকে এক্সপ্যান্ড করতে হবে, নাহলে হবে না। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিবেন, ঠিক আছে? তারপর এটার কালারটা আপনি অরেঞ্জ করলেন আর যা করলেন না কেন, এবার আপনি পুরো জিনিসটা এখানে ভিতরে হবে। এবার বুঝা গেছে? অথবা আপনি সাদা করলেন, এটার স্ট্রোকটা একটা দিয়ে রাখলেন মোটামুটি বোঝানোর জন্য। এইটা আপনি পুরো কন্টেন্টটা এখানে যাবে। এটা আমি ব্যাকে নিয়ে যাই। এটা এতটুকুতেই বেস্ট হবে আমার তো মনে হচ্ছে। এটা সাইজটা তখন অটোমেটিক্যালি কমে যাবে 7। তার মানে এটাই হচ্ছে এখন আমাদের সেফটি আর কি, সব যা হবে এর ভিতরে হবে, এই তো? এক্স্যাক্টলি, এটাকে লক করে রাখলাম, তাহলে আমার পকপকানি সুবিধা হবে। আরে বুঝা গেছে? যদিও এই সাইজটা একটু ছোট, তো আপনি টেক্সটের সাইজ অটোমেটিক্যালি কিন্তু ছোট হয়ে যাবে। 7 না দিয়ে 6.5, এটা বেটার হয় আপনি ব্যাক সাইডে দেন, কারণ এত কন্টেন্ট এখানে আসবে না। আপনি এটা এখানে নিয়ে আসেন, তাইলে হবে।
ঠিক আছে, আর একটা ব্যাক সাইডের জন্য করবেন। বুঝতে পারছি স্যার। ওইটার কি ট্রান্সপারেন্সি কমাই দিব, অপাসিটি কমাই দিলে কার মানে স্যার ওয়াটারমার্কের মধ্যে হ্যালো থাকবে? স্যার ওয়াটারমার্ক স্যার করে দিলেন? না ওই যে আপনি ইয়েটা বলতেছি সেটা ওই যে গ্রাইড না গ্রিডের না গ্রিড না, যে যেটা আর কি যে দিলাম আর কি, মানে যেটার ভিতরে লেখাগুলো লিখতেছি হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওটা আপনি ট্রান্সপারেন্ট করবেন করে? কি না, ট্রান্সপারেন্সি কিছু না, এটা আপনি 100% ব্ল্যাক স্যার অথবা ঢেউয়ের কোনো মতো টেক্সট যে স্ট্রোক দিয়ে একটা রাখলেন। জিনিস নিয়ে আসে। এটা যেটা হবে, যারা কাটবে মেশিন দিয়ে কাটবে তারা হচ্ছে এরকম ভাবে কেটে দিবে, বুঝতে পারছেন? আপনার কিছু করা লাগবে না এখানে, আপনি এরকম একটা ফাইল ওনাকে প্রোভাইড করবেন, ঠিক এটাই প্রোভাইড করবেন, ও ওরা হচ্ছে আচ্ছা এই আচ্ছা, জায়গাটাতে কেটে দিবে। ওই অনেক সময় ওই যে কি বলে ড্রাই কাটিং করার সময় যে অনেক সময় ইয়া হয় হ্যাঁ, মানে ডাই কাটিং। এখন এই কথা হচ্ছে এরিয়াটা এই যে একদম ডাই মাঝখানে কাট। শেপটা, হ্যাঁ হ্যাঁ এই যে শেপটা, এটা তো কম্পাউন্ড হয়ে আছে, ডাবল ক্লিক করলে আমি ধরতে পারবো, এমনি পুরোটা ডাবল ক্লিক করলে এই যে ভিতরেরটা, এটা যদি আপনি অন্য একটা কালার দিয়ে রাখেন, কি রে এটা কি হইলো, হ্যাঁ এটা মনে করেন একটা কালার দিয়ে রাখলেন, এটা ডাই কাটিং কখনো যাবে না, কি হইলো, ওই যে ডাবল ক্লিক করছি আমি এটাকে রিলিজ কম্পাউন্ড পার দিয়ে, হ্যাঁ এটা আপনি একটা একটা কালার দিয়ে রাখলেন, মনে করেন এই পণ্যশালার সাথে ম্যাচ করে একটা কালার দিলেন, অথবা আপনি রাখলেন না, আপনার দরকার নাই এটা, অথবা দিলেন হোয়াটএভার, যেমন এই জায়গাটা এই ডাইকিং কাট ডাই কাট কিন্তু মানে প্রবলেম স্যার ওরা যখন বুঝছেন? কাটবে স্যার মানে আপনি যে ডিজাইনটা এই ডিজাইনটুকু কাটবে আর ওই বাকিটুকু ফেলে দিবে, এই তো? হ্যাঁ, বাদ বাকিটা কেটে ফেলে দেবে ওরা। ঠিক আছে স্যার আমরা কি বিজনেস কার্ডের যে সাইজ স্ট্যান্ডার্ড যে সাইজ সেটার ভিতরেই তো মান পাতাটা নিয়ে তারপরে কাজ করবই তো? এক্স্যাক্টলি। ও জি, এবার তাহলে তো ঘটনাটা বুঝাই গেল, পান পাতা যান আর যে পাতাই পড়েন, আপনার রেক্টেঙ্গেল ফরম্যাটে করলেও আমার কোনো সমস্যা নাই, আপনাদের ফুল ক্রিয়েটিভিটি আসবে হচ্ছে কি এটা কিভাবে আপনি স্পেসগুলো ইয়ে করবেন। সাজাবো আর স্ট্রোকটা 1 রাখার দরকার নাই, 0.5 করে রাখেন, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। আরেকটা জিনিস বলে রাখি, এরকম শেপ ও যদি এখানে আসে কিন্তু কনফিউজ হয়ে যাবে, এভাবে কাটিং দিবে না এভাবে কাটিং দিবে, বোঝা গেছে আমার কথা? তাহলে ওকে কিন্তু বলে দিতে হবে, আপনি এখানে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আস্তে আস্তে ডিলিট করবেন, এটাকে ডিলিট করে দিবেন, আমার কিন্তু ফুল শেপটা লাগবে আর আমি তো এখান থেকে এটা ইউজ করতেছি বলে সমস্যা, কিন্তু আপনি যদি একটা শেপ ইউজ করেন তখন প্রবলেম হবে না। এগুলোকে যেভাবে অ্যাডজাস্ট করে, যদি আমি শেপটা নষ্ট করে ফেলাইছি, এটা প্রপারলি মেইনটেইন করতে হবে এখানে। এগুলো তো অবশ্য আরেক ধরনের লেসন, এটা আমি কিভাবে শেপটাকে ইয়ে করব। স্যার আমরা যদি স্যার ওই যেমন কি বলে আপনারা শেপ নিয়ে কাজ করবেন, এটা অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ বলেন। এখানে ফটো এনে যদি রাউন্ড রেট নেই স্যার, যেমন আপনার এখানে কি মানে রেক্টেঙ্গেলটা বাদ দিয়ে আমি যদি মানে রাউন্ড রেট নেই, চারটা কর্নার আছে না, কর্নার চারটা জাস্ট ইয়া করে দিই তাহলেই তো ডাই কাট হয়ে যায়। রাউন্ডেড মানে কি এই রাউন্ড মানে স্যার এই কই রাউন্ডেড কই, আপনি এরকম একটা রাউন্ড নিয়েও কাজ করতে পারেন, এই যে এরকম যদি করে দিই আর কি। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, তবে এগেইন বলতে হবে এটা কার জন্য। এই যে এরকম করলে মানে ডাই কাটের মতো হয়ে গেল না তাহলে? অবশ্যই হলো, কোনো রুটির দোকানের স্যার, রুটির দোকানের। হ্যাঁ রুটির দোকানের সাথে, তো ওখানে রুটির দোকান হলে আমি কি এক্সপেক্ট করব, এখানে আমি এক্সপেক্ট করব হচ্ছে গিয়ে আপনি এখানে রুটির একটা কোন একটা ভাইব কিছু একটা রাখবেন, যে এখানে রুটির কিছু মানে যে টেক্সচার যেন থাকে আর কি, ঠিক আছে? নান রুটি আর যেটাই বলেন না কেন। ওকে, সো বেসিক্যালি দুটো জিনিস, আপনি কার জন্য বানাচ্ছেন সেরকম একটা আপনারা শেপ সিলেক্ট করবেন, আর তারপরে হচ্ছে গিয়ে আপনি কিভাবে টেক্সট গুলাকে ইয়ে করবেন। আর সবচেয়ে ছোট টেক্সট কিন্তু 6 নিচে আপনারা যাবেন না, ঠিক আছে? তবে চেষ্টা করবেন 7.5-এর মধ্যে রাখতে। তবে এগেইন এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি স্পেসের সাথে কিভাবে টেক্সটের সাইজগুলা অ্যাডজাস্ট করে আর কি। স্পেসের সাইজ ভালো আছে, আপনি ফন্টের সাইজ দিয়ে রাখলেন 6, এটা অ্যাকসেপ্টেবল না, কারণ ভালো সাইজ আছে আপনি মোটামুটি যান, কিন্তু 7.5-এর উপরে সাধারণত গেলে একটু আগলি লাগে। বাট কোম্পানির নাম স্যার আমি ফটো নিয়ে কাজ করলে হবে না? হ্যাঁ ফটো নিয়ে কাজ করব না, ফটো নিয়ে কাজ করলে হবে? ফটো দিতে পারেন, এটাতে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ছবি রাখতে পারেন, কিছু হবে না। পারফেক্ট। ওকে, আপনাদের মতো করে ফুল অফ ক্রিয়েটিভিটি ইয়ার্স, আপনারা যেটা করবেন সেটাই সহি। ছবি জেপিজি আকারে সেভ করে আমাকে শেয়ার করে রাখবেন, আমি শনিবার সকালবেলা এগুলোকে চেক করব, তার আগে সাবমিট করে দিন। ঠিক আছে তাহলে স্যার। হ্যাঁ জি বলেন স্যার। মানে আমার ইলাস্ট্রেটর একটু সাজানো ছিল কিনা এটা একটু দেখে দিতেন। ইলাস্ট্রেটর সাজানো আছে কিনা? ঠিক আছে আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার দেন। সাজানো মানে কি, ওই যে প্যানেলগুলো ডক করা আছে কিনা এগুলা? স্যার আমি বুঝতে পারতেছি উইন্ডোজে
টুলবার গুলো কি বেসিকে রাখবো না অ্যাডভান্সে? ও আচ্ছা, আপনি তো আরো ভালো অপশন আছে, আপনি বেসিকে রাখেন। তো কি ভিন্নতা আসবে স্যার? বেশি অ্যাডভান্স থাকলে কি টুল বেশি থাকবে আর নাকি আসলে জিনিসটা কি কিন্তু বুঝিনি এখানের একটু। বেসিক অ্যাডভান্সে দেখি অন্যরকম, এটা দুই স্যার কলাম থেকে এক অ্যাডভান্সে কলাম হয়ে গেছে। দ্যাট ইজ নাথিং ডিফারেন্স। আপনি রাখেন, দুইটাই রাখেন, সবগুলো একসাথে দেখতে পারবেন। ওই যে এটা চলে যাচ্ছে, তো হাইড হয়ে যাচ্ছে স্ক্রিন থেকে। ওই যে উপরে একটা অ্যারো আছে না, স্যার এটা ক্লিক করে বেসিক অ্যাডভান্সে গেছে, কিন্তু বেসিক অ্যাডভান্স আবার 2019 আবার অন্য রকমের সংখ্যা। বেসিক অ্যাডভান্স বলতেছে ওরা কি কিছু টুল রাখবে আর কিছু টুল লুকায় রাখবে, ওটা বলছে বেসিক অ্যাডভান্স। আর আপনার এখানে বেসিক অ্যাডভান্স ডিফারেন্ট, দুই কলাম থাকলে বেসিক আর এক কলাম থাকলে অ্যাডভান্স, এরকমই কিছু না? জি স্যার, জি স্যার। ওকে, ইজ ফাইন। হ্যাঁ, বলেন এবার নেক্সট। স্যার যে প্যানেল গুলা কিভাবে সাজাবো আর কি, এগুলা কি তাহলে এই ঠিক যে আছে? ঘাড় আছে না, ঘাড়টা ধরেন আপনি। এটা না না, এটা না, এটা না, এটা না, এর নিচে নিচে আপনি মাউসটা সরান, আমি দাগ কেটে দেখাচ্ছি। মাউসটা সরাই ফেলেন। মাউস সরান, শুনতেছেন না মনে হয় নাকি? এই যে এই জায়গাটা জি সিলেক্ট করেন। কবির কাজী ভাই একটু ওয়েট করেন। এটাকে ধরেন, ধরে এটাকে ঘাড় বলি আমি জেনারেলি, ইটস নট এ ঘাড়। ধরে এবার বাম দিকে গিয়ে ধাক্কা মারেন, যান জোরে ধাক্কা মারেন। না না, এটা না, এটা না। স্যার বাম দিক কেন বলতেছি, ডান দিক হবে, সরি। জি স্যার। এটা হবে না, এবারে দাঁড়ান আমি আরেকবার দেখি, একটু ক্লিয়ার অ্যানোটেট আরেকবার দেখি। স্যার আপনি একটু কাজ করে দেন আর কি অ্যাক্সেস দিয়ে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই যে এখানে এই আইকনটা আছে না, এটা ক্লিক করেন তো একটু। ওকে, এবার এই জায়গাটাতে আপনি মাউস ধরেন, এই যে এই জায়গাটা দেখেন তো মুভ করতে পারেন কিনা। হ্যাঁ, মুভ করা যাচ্ছে তো। এবার এটা দিয়ে ডান দিকে মারেন ধাক্কা, ডান দিকে ধাক্কা মারেন, এই তো ছাড়েন এবার। জি স্যার, ছেড়ে দিছি। হয়ে গেছে, এবার ওই যে এই আইকনে ক্লিক করেন। কোনটাই স্যার? এইটা? হ্যাঁ, এই তো হয়ে গেছে তো। জি স্যার, প্যানেল অপশন গুলো কি ঠিক আছে? প্যানেল গুলা Linear, স্ট্রোক আছে, এটা আমাদের Linear। টিমের মেম্বারের একজনের হেল্প নিয়ে নেন আপনি, ঠিক আছে? আমরা যে কয়েকগুলো সিলেক্ট করছি, আর কাজের প্রয়োজনে তো আমরা উইন্ডো থেকে আনতেই পারবো, সমস্যা হবে না। স্যার জি স্যার। ওকে ওকে স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। শনিবার আবার দেখা হবে 2টার সময়। আল্লাহ হাফেজ। ও সরি, কাজী ভাই কই? কাজী ভাই আপনি কোশ্চেন করছিলেন। হ্যাঁ স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা হইতেছিল বিজনেস কার্ড। বিজনেস কার্ড। হ্যালো, এক্স্যাক্টলি, মানে বিজনেস কার্ড কি স্যার ব্যাক পার্টও করতে হবে? আপ টু ইউ। আপনি যদি ফ্রন্ট পার্ট দিয়ে পুরোটা শেষ করতে পারেন কোনো সমস্যা নাই, ব্যাক পার্টে গেলে ব্যাক পার্টে যান। তো ড্রাই কার্ডের ব্যাক পার্ট হয় নাকি আবার? হ্যাঁ হয়, কেন হবে না? ওমা, এটা কিভাবে দেব স্যার? ওই যে আরেকটা নিয়ে নিবেন। আচ্ছা বুঝতে পারছি, শেপ নিয়ে বুঝতে পারছি। ওই শেপ নিয়ে আবার একটা কপি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে শনিবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এটাকে একটু বড় করে দেন, কোয়ালিটিটাকে 8 থেকে 10 করে দেন। ঠিক আছে সবকিছু? হ্যাঁ ঠিক আছে, ওকে। এই তো হয়ে গেছে তো। আচ্ছা, আপনি হচ্ছে যেটা করছেন জেপিজি দিছেন বা .ai টা রেখে দিছেন আপনি এখানে। আপনি আরেকবার যান, আমি আপনাকে ভুলটা দেখাই দিচ্ছি এখন। এগুলো ডিলিট করে দেন। ওকে, হ্যাঁ দেন এই .ai টা মুছে দেন, তাহলেই হবে। এক্স্যাক্টলি, ব্যাস পারফেক্ট।
এখন যান, দেখবেন ঠিক হয়ে গেছে। ম্যাক্সিমাম করেন, স্টিল ডট এআই থাকলে ওকে ডান। এই যে হয়ে গেছে। এই তো ঠিক আছে। স্যার ফাইল দুইটা হইলো কেন? এক ফাইল হইব না? কারণ আপনার আর্টবোর্ড ছিল দুইটা, এর জন্য দুই ফাইল হইব। হ্যাঁ আপনি কি একটা ফাইলের মধ্যে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর্টবোর্ডটা সিলেক্ট করবেন না, একবার দেখাই দিচ্ছি। আপনি যান আরেকবার এক্সপোর্টে যান, এখানে ইউজার করবেন না তাইলেই হবে না, এখানে ক্লিক করুন। ইউজার বোর্ড দিব না তাই তো স্যার? হ্যাঁ এবার export দেন। এখন বলেন এই সাদা এখন কি সাইতে? হ্যাঁ স্যার হ্যাঁ বলেন বলেন। আমি কি যে গুগলে দিয়ে রাখবো এটা? ও আচ্ছা, এই যে শুধু এই দুইটা আসবো না, এই সাদা ইয়া ছাড়া সাদাটা আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড সাদা আসবে। কারণ হচ্ছে গিয়ে আপনি হচ্ছে আর্টবোর্ড যদি দেন তাহলে আর্টবোর্ডের ভিতরকার কন্টেন্ট শুধুমাত্র সেভ হবে। আর্টবোর্ড যদি না দেন তাহলে আপনি ইলাস্ট্রেটর ডকুমেন্টে যা যা আছে সবটুকু একসাথে সেভ হবে। তো আপনার এই জায়গাটার মধ্যে কিছু জিনিস মনে হয় ছিল, এই জন্যই হচ্ছে গিয়ে ওটা রেখে যে পুরোটাই হয়েছে। ঠিক আছে, কথা কি বুঝে গেছে? আপনি কন্ট্রোল ওয়াই দেন তো একটু। এই যে দেখছেন এইটা কি জিনিস, এটা কি অ্যাঙ্কর একটা পড়ে আসছে, ডিলিট করেন। এবার যান তো সেভ করেন তো একটু। না এটা না, এটা না, এটা থাক। এবার এক্সপোর্টে যান, দেখবেন এবার দেখবেন যে আপনার ওই এত বড় করে হবে না। ঠিক আছে, ক্লিক করার আগে। জি স্যার ঠিক আছে। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কার কোনো প্রবলেম আছে? স্যার যে ক্লাস কি সিরিয়াস আছে বাংলা মতো? লেখাটা কিভাবে আজকে থেকে solve করা যায়? এরকম অ্যাসাইনমেন্ট? ও অ্যাসাইনমেন্ট বেসিক্যালি অ্যাসাইনমেন্ট, হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। আপনারা হচ্ছে যেহেতু লেটার হেডের ক্লাসটা হয়ে গেছে, লিফলেটটা আমি কন্টিনিউ করি আর আপনারা বাসায় বসে লেটার হেড একটা করে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে? লেটার হেড, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে তাহলে আজকে এদের মধ্যে কালকে স্যার ওই যে জি স্যার মানে যে ইলাস্ট্রেটরের বাংলা লেখাটা যদি একটু মানে সলভ করে দিতেন। আপনার বাংলা লেখাটা আসতেছে না? পারতেছি না স্যার। ঠিক আছে, বাংলাটা যেহেতু আমি লিফলেটের পার্ট, এটা আমি কালকে আপনাদের দেখাবো। আপনি আজকে লেটার হেডটা করেন বাসায় বসে। ঠিক আছে, কাজ না করলে করবেন কি হচ্ছে ই আছে না, ওটাকে কি বলে এই ওয়ার্ড টাইপ যেখানে করে মাইক্রোসফট অফিস, ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে এটা তো বসাই ঝামেলা দিবেন। হয়। আচ্ছা আচ্ছা, প্যারা নেওয়ার কিছু নাই। আর আমি যতটুকু পারি হেল্প করব। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের কথা, এটাও একটা অপশন, বাট তবু এটাকে ইলাস্ট্রেটর আপনি কি ইউজ করেন, মানে অভ্র নাকি বিজয়, কোনটা দিয়ে লেখেন? অব্র। আমি অভ্র দিয়ে লিখি, আমি বাংলা লেখাতে অতটা কুইক না। অভ্র দিয়ে লিখলে হচ্ছে আপনার সেটিং এ থেকে একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সবাইকে দেখাই বলি।
আপাতত লেটার হেডটা আপনারা করেন, বাদ বাকিটা আমরা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? ওকে তাহলে ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।